So let's get started. Today WordPress theme customization 100% scholarship কোর্সের 13তম বেসের চতুর্থ ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় কিভাবে এলিমেন্টর টেমপ্লেট কিট নিয়ে আমরা একটা ওয়েবসাইট করব। সো আমরা আজকে একটা ম্যাজিক্যাল সেশন দেখছি। এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে আমরা খুব সহজে একটা সাইবার সিকিউরিটি ওয়েবসাইট তৈরি করে ফেলব ইনশাআল্লাহ। সো আমরা থিম প্রজেক্টের একটা এলিমেন্টর টেমপ্লেট নিয়ে কাজ করছি। সো এটা ইতিমধ্যে আমরা একটু চলে যাই আমাদের একটা লাইভ সার্ভারে। আমরা এখান থেকে লাইক টেস্টি ডব্লিউপি নিতে পারি, অথবা হচ্ছে আমরা আমাদের প্রিমিয়াম যে সার্ভারগুলো আছে, হ্যাঁ, আমরা সেখান থেকে একটাকে নিয়ে নিতে পারি। লাইক দ্যাট অ্যাপআইটি আমাদের অন্যান্য সার্ভারগুলো আমরা ইতিমধ্যে সাবডোমেন ক্রিয়েট করেছিলাম, সেখানেও যাইতে পারি, অথবা হচ্ছে আমরা টেস্টি ডব্লিউপি আর সামথিং কিছু একটা নিতে পারি, তাই না? সো আমি জাস্ট একটা এখানে যাচ্ছি, লাইক আমি আমার ব্রাউজারটা চেঞ্জ করে নিলাম, টেস্টি ডব্লিউপি। আপনারা যেটাতে কাজ করেন বেসিক্যালি ম্যাক্সিমাম মানুষ, আমি সেটাতে যাচ্ছি, কারণ অনেক সময় আপনাদের প্রবলেমগুলো হয়, স্যার এই সার্ভার প্রবলেম দিচ্ছে, অনেক সময় আমার সার্ভার ইস্যু হবেই। আমরা এখানে জাস্ট এটাকে দিয়েই এটাকে চেক দিয়ে দেন হচ্ছে সেট আপ দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে জাস্ট এটা বাটনে ক্লিক করার পর অলরেডি আমাদের একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে, যেন আমি এটাকে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিচ্ছি। এটা হইতে হইতে আমরা এই যে অ্যাক্সেসটা কপি করলাম সেটাকে আমরা আমাদের একটা কিসে টেক্সট ডকুমেন্টে আমরা রেখে দিচ্ছি, লাইক দ্যাট আমি এখানের মধ্যে রেখে দিই। আমি এটাকে সেভ করে নিচ্ছি, জাস্ট সেভ, ফাইন। এটাকে আমি সেভ করে রাখলাম। এবার আমি চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। সো এখানে আসার পরে এটা 2 ডেজ পর্যন্ত আমরা কাস্টমাইজেশন সুযোগ পাবো। পরবর্তীতে আমরা চাইলে কাজ শেষ হওয়ার পর আমরা এটাকে ব্যাকআপ রেখে দিতে পারি। অ্যান্ড আমরা এই স্ক্রিন থেকে আমরা এগুলোকে জাস্ট তুলে নিচ্ছি, অ্যাকচুয়ালি আই ফিল বোর, ওকে। অ্যান্ড এখান থেকে ফ্রেশ করে নিলাম, একটু ভালো লাগছে, তাই না? এখন আমরা আসলে জাস্ট আমাদের এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করার প্রথম শর্তটা হচ্ছে আপনাকে হ্যালো এলিমেন্টর যে থিমটা আছে সেটাকে নিয়ে আপনি কাজ করতে হবে। এটা একদম রাইট প্রসেস, ঠিক আছে? অনেক সময় আপনি অন্য থিম নিয়েও কাজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর একটা ফ্রি থিম যেটা নিয়ে আপনি কাজ করবেন, ক্লিয়ার? সো আমি এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাচ্ছি, যেখান থেকে আমরা থিম ইনস্টল করব। সো অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাচ্ছি, জাস্ট অ্যাড নিউতে ক্লিক করছি। এখানে আমাদের ডিফল্ট অ্যাস্টা থিমটা ইনস্টল থাকে, আমরা ওটাকে নিচ্ছি না, ফাইন। এই যে এখানে হ্যালো এলিমেন্টের থিমটা আছে, জাস্ট এটাকে ইনস্টল করব। একটু কেয়ারফুলি শুনতে হবে, আজকের সেশনটা খুবই ম্যাজিক্যাল, অ্যান্ড ট্রাস্ট মি, যারা আজকের সেশনটা খুব চমৎকারভাবে বুঝতে পারবেন তারা পারবেন যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজ করতে ইনশাআল্লাহ। সো বি রেডি এভরিওয়ান। আমরা জাস্ট ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট, অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমাদের হ্যালো এলিমেন্টর বলতেছে, হে তুমি যেহেতু আমাকে ইনস্টল করেই ফেলেছো, তাহলে একটু আমি তোমাকে রিকোয়েস্ট করি, আমি তো হচ্ছি বেসিক্যালি এলিমেন্টের একটা পার্ট, এলিমেন্টর প্লাগইনটা তোমাকে ইনস্টল করতে হবে। সো দেরি কেন, জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে ইনস্টল এলিমেন্টর বাটনটাতে, ক্লিয়ার? আমরা জাস্ট এতে ক্লিক করব, একটু সময় অপেক্ষা করব, দেন সাকসেসফুলি ইনস্টল, অ্যান্ড আমরা অ্যাক্টিভেট করে নিব, ফাইন। এখান থেকে আমরা জাস্ট হ্যালো এলিমেন্টরটাকে অ্যাক্টিভেট করে নিলাম। এখানে কিছু প্লাগইন আছে, আমাদের বেসিক্যালি এগুলো দরকার নাই, জাস্ট আমরা হ্যালো এলিমেন্টরটা রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিতে পারি। জাস্ট আমি এখান থেকে এটাকে ডিসিলেক্ট করে দেন এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে আমি এটাকে ডিলিট সিলেক্ট করব, অ্যান্ড এখান থেকে কি করব, আচ্ছা এটাকে প্রথমত আমরা ডিঅ্যাক্টিভেট করতে হবে, যেগুলো অলরেডি অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট আছে, আই মিন অ্যাক্টিভেট আছে। সো আমি এটা অ্যাকচুয়ালি আমি অ্যাক্টিভেট রাখতে চাই, দ্যাটস এটা আমি সিলেক্ট করব না, বাকি সবগুলো সিলেক্ট করে আমি ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি ফার্স্ট। এর পরবর্তী আমরা এবার এগুলাকে কি করব, এই যে এটা ডিসিলেক্ট করে বাকিগুলো সিলেক্ট করে এখান থেকে আমি ডিলিট করে দিব, কারণ এই প্লাগইনগুলো অযথায় থাকলে আমাদের সাইটটা স্লো হওয়ার চান্স থাকবে, কারণ এটা এই মুহূর্তে আমাদের কি নাই, প্রয়োজন নাই, বুঝতে পারছি? বাকি প্লাগইনগুলো আমরা ডিলিট করে নিলাম, ফাইন। এই মুহূর্তে আমাদের একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে এলিমেন্টর, ক্লিয়ার? অ্যান্ড দ্য টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের একটু আউটপুটটা বুম করে রিফ্রেশ করে আসি, আই মিন ভিউ করে আসি, অ্যান্ড দিস ইজ আওয়ার আউটপুট। স্যার এটা হলো চাকরি থাকবে। মানুষ যদি বলে যে আমাকে তুমি একটা কি দাও, সাইবার সিকিউরিটি ওয়েবসাইট দাও, হ্যাঁ, কোনো একটা সাইবার স্পেশালিস্ট আছে বা সাইবার সিকিউরিটি যারা বিজনেস করে, হ্যাঁ, বিভিন্ন ইথিক্যাল হ্যাকিং বা ভালো কাজের যে কাজগুলো করে তারা, হ্যাঁ, তাদের জন্য আপনি সাইবার সিকিউরিটি একটা ওয়েবসাইট করছেন, আপনি যদি এটা দেন মাথা কিন্তু ফাটাই ফেলবে। সো আপনাকে এই পর্যায়ে যেটা করতে হবে, জাস্ট আমরা আমাদের ইতিমধ্যে আমাদের একটা সাইবার সিকিউরিটি এলিমেন্টর টেমপ্লেট কিট আমরা নিয়েছি, যেটা একটা প্রিমিয়াম টেমপ্লেট কিট, যেটার দাম হচ্ছে $49। কত ডলার? $59। তো আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, চিন্তিত হওয়ার কিছু নাই। যারা ইউটিউবে দেখবেন আপনারা জাস্ট কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে কমেন্ট বক্সে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমার এক্সিকিউটিভ আপনাদের এই মানে প্লাগইনটা কি করবে, সরি টেমপ্লেট কিটটা সেন্ড করে দেবে আপনার ইমেলে, ওকে? সরির দরকার নেই। অ্যান্স আমি এখান থেকে যাচ্ছি, এটাকে প্রথমত আমরা এই জিপ ফাইলটাকে কি করলাম, এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পরে আমরা এখান থেকে এই যে টেমপ্লেট নামে একটা ফোল্ডার আছে, তাই না, টেমপ্লেট, এই টেমপ্লেটে যাবো। এবার হচ্ছে আমরা এক এক করে সবগুলো ফেসকে কি করব,
ইম্পোর্ট করব। সো অ্যাকচুয়ালি হাউ টু ইম্পোর্ট, লেটস গো। এখান থেকে আমরা যখন আউটপুটটা দেখলাম দ্যাটস ফ্রেশ, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেমপ্লেটের কি করব, আমরা এই যে সেভ টেমপ্লেটে যাচ্ছি, জাস্ট ক্লিক হিয়ার, এলিমেন্টে সেভ টেমপ্লেট। এখানে আমাদের কোনো টেমপ্লেট নেই, তাই না? তাই না? যেহেতু আমরা এলিমেন্টরের অলরেডি কিটা আমাদের কাছে আছে, সেই টেমপ্লেটগুলো আমি আমার আউটপুটে দেখতে চাই। দ্যাটস আপনি এখানের মধ্যে ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করবেন। এখান থেকে কাঙ্ক্ষিত টেমপ্লেটগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট ছেড়ে দিতে হবে। আমি প্রথমত কাকে চাই, লাইক হচ্ছে হোম পেজ। কি পেজ? হোম পেজ। এখানে একটা একটা করে দিতে হবে। হোম পেজ আমি দিলাম, অ্যান্স ইনস্টল, অ্যান্স অফকোর্স ডু নট শো, আমি এটা দেখতে চাই না, অ্যান্স কন্টিনিউ। না হয় পরবর্তীতে প্রত্যেকবারে কি করবে, আমাকে এটা শুধু দেখাবে, হেই দেখো দেখো, হ্যাঁ ওকে। আমি আর দেখতে চাই না, দ্যাটস আনচেক দিয়ে দিলাম, আমি চেক দিয়ে দিলাম। দেন আমাদের এই যে হোম পেজটা ইতিমধ্যে লোড হচ্ছে, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস। আমরা এখান থেকে একটু ফেজটা দেখতে পারি। এখান থেকে অলরেডি হোম পেজ কি হয়ে গেছে, এটা কিন্তু একটা সেকশন। কি এটা? সেকশন। অলরেডি এটা হয়ে গেছে, তাই না? এই যে ডিফল্ট কিটা একটা আছে যেটা আমাদের প্রয়োজন না, আমরা এটাকে যদি ভিউ করি দেন আমরা দেখবো এটা আউটপুট, এটা তার মানে আমাদের থিমের যে আউটপুটটা দেখছি এটাই হচ্ছে সেটা, তাই না? এখান থেকে আমরা এটাকে ট্রেস করে দিতে পারি, আই মিন ডিলিট করে দিতে পারি। ওকে, সো আমাকে বলতেছে হে আর ইউ শিওর, ইয়া আই এম শিওর। ওকে, অ্যান্ড দেন টাইম ইজ দ্য নেক্সট পেজ। অ্যাকচুয়ালি আপনি কোন পেজ চান, লাইক দ্যাট অ্যাবাউট পেজ। কি পেজ? অ্যাবাউট পেজ। জাস্ট সিলেক্ট অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ হিয়ার। সরি, এটা বাইরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেছে। আমরা অবশ্যই জাস্ট এই যে এখানটাতে চেক ফাইলের এখানে দিব, অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দিব। তাহলে এই মুহূর্তে আমাদের হোমের সাথে অ্যাবাউট পেজটা আমরা কি করে নিচ্ছি, কথা বলে না, কি করছি, ইম্পোর্ট করে নিচ্ছি। এবার প্রত্যেকটা পেজকে জাস্ট আমরা ইম্পোর্ট করে নেব, ফাইন। আমরা এখান থেকে সার্ভিস পেজটাকে নেই, হোয়ার ইজ সার্ভিস পেজ, এই যে গুলা জেসন ফাইল, জাস্ট আমি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করছি, অ্যান্ড ইম্পোর্ট, ক্লিয়ার। এটা ইম্পোর্ট হবে, অ্যান্ড আমরা অ্যাগেইন ইম্পোর্টে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে সার্ভিসের পরে আমি সবগুলো পেজ দিচ্ছি না আপাতত, লাইক হচ্ছে আমি দিতে পারি লাইক প্রজেক্ট অর সামথিং। ওকে, অ্যান্ড সেখান থেকে সাইবার সিকিউরিটির বিভিন্ন বিষয় আছে, হ্যাঁ। আমি এখান থেকে লাইক দিচ্ছি, সার্ভিস দিলাম, প্রাইসিং প্ল্যান দিচ্ছি, কেমন? এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। তার মানে আমরা এখানে কয়টা পেজ দিলাম এই মুহূর্তে, হোম, অ্যাবাউট, সার্ভিস, প্রাইস অ্যান্ড প্লেস। আরও একটা দিব, লাইক হচ্ছে এখানে কন্ট্যাক্ট পেজ আছে, এখান থেকে কন্ট্যাক্টটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করছি, এই যে কন্ট্যাক্ট আছে, তাই না? জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হিয়ার, জাস্ট ইম্পোর্ট নাও, ক্লিয়ার? বুঝতে পারতেছি। আমাদের আরও দুইটা বিষয় লাগবে, সেটা হচ্ছে এলিমেন্টের টেমপ্লেট কিটের হেডার একটা বিষয় আছে, কারণ আমাদের মেনুর জন্য হেডার থাকে, তাই না? এখান থেকে আমরা হেডারটাকে খুঁজে নেই, হোয়ার আর ইউ হেড অর মিস্টার, হ্যাঁ, হেডার অ্যান্ড ফুটার থাকবে। সো এখান থেকে হেডার কোথায়, আমি দেখতেছি না, না আপনারা দেখতেছেন না, কোনটা? হ্যাঁ, নিচের দুইটা আগে। আচ্ছা, আমি একটু বড় করে নিচ্ছি। লাস্টে থেকে আগে ছিল স্যার। এটা নাই স্যার, এখান এটা থেকে হেডার আছে স্যার, একটু স্যার ধৈর্য, ডট একটু হেডার আছে। একটু প্লিজ কথা বলবেন, আমি একটু দেখে নিচ্ছি। দ্য সাইডবার সার্ভিস প্রজেক্ট টিম, ভাই চলে গেছে স্যার হেডার ফুটার নেই হে। কি বলে? স্যার ফুটার ডট জেসন নামে একটা ছিল স্যার। আমি তো এই যে সেটা দেখেছি, বাট সেটা তো এখন কোথায়? এই যে স্যার স্যার চলে গেল। হেডার ফুটার নেই। এটা নিচেরটা স্যার, নিচেরটা। এই যে এই যে এই যে এই যে ফুটার এখানে, স্যার তাই না? জি স্যার। জাস্ট এটাকে আমরা স্যার ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেব। ওকে, জাস্ট আমরা Yes, ফুটারটাকে sir. নিচ্ছি। আচ্ছা, এখানে ইনভ্যালিড টেমপ্লেট টাইপ, ওয়াই, আমরা এগেইন দিচ্ছি। এই যে হেডার, এখানে আমরা আগে হেডারটাকে দেই, জাস্ট ইম্পোর্ট করছি। আচ্ছা, এটা আনফরচুনেটলি কোনো কিছু একটু রিফ্রেশ জনিত কোনো কারণ আছে, আমি এখানে যাই, অ্যান্ড এগেইন হেডারকে আমরা দিয়ে দিচ্ছি ইনভ্যালিড টেমপ্লেট টাইপ। এটা জেসন ফাইল দিচ্ছি না আমরা, জেসন ফাইল, ইয়া ফাইন। হোয়াটস প্রবলেম হিয়ার, অ্যান্ড সেকেন্ড ইম্পোর্ট। আচ্ছা, আমরা একটু ড্যাশবোর্ডে যাই, এখানে কোনো প্রবলেম আছে কি না। নো, কোনো প্রবলেম এখানে নাই, বাট আমাদের আরও দুইটা দিতে হবে। আমি এটাকে একটু নিউ ট্যাবে ওপেন করছি, অ্যান্ড সেকেন্ড আমি ইম্পোর্টে যাই, এটাকে আমি এখান থেকে ফাইন্ড করে নিয়ে আসি, সরি, সোর্স ফাইল থেকে আমি আমার সাইবার সিকিউরিটিতে যাই, টেমপ্লেট ফোল্ডার,
এখান থেকে হেডার কোথায়, এই হচ্ছে হেডার, অ্যান্ড এখানে ওপেন করছি, জাস্ট ইম্পোর্ট। আচ্ছা, আমাদের এখানে হেডারটা আসতেছে না, ঠিক আছে, অ্যান্ড তার মানে এটা আমাদের হেডার সামথিং ইজ রং। ওকে, আমরা এখান থেকে ফুটারকেও দেখি, ফুটারও কোনো একটা, এটা হচ্ছে সাবস্ক্রাইব ফুটার্স অ্যান্ড হেডার। ওকে, এটা বেসিক্যালি সবগুলোর সাথে হেডার অ্যান্ড ফুটার থাকবে। So, আমি এখান থেকে ফুটারটাকে দেই, ইজ আ লাস্ট ট্রাই, না হলে শেষ। ওকে, সো আমি জাস্ট আপাতত হেডার ফুটারটা নিচ্ছি না। আর হেডার ফুটার আমরা করতে পারবো, তাই না? পারবো কি না? হেডার ফুটার যেহেতু আমাদের এই টেমপ্লেট কিট থেকে হেডার ফুটার আসে নাই, তাহলে আমাদের কিছুটা তো করতে হয়, তাই না? তাহলে আমরা সেটা করব, বাট একটু পরে করি। এখন আমরা যেটা করবো, আমরা সবগুলো পেজ আছে, আমরা একটু ফেজে যাই, জাস্ট অল ফেজ। আমরা এই দুইটা ফেজকে এখান থেকে বাল্ক অ্যাকশন দিয়ে মুভ টু টাস্ক করে অ্যাপ্লাই করে দিচ্ছি, আই মিন ডিলিট করে দিচ্ছি, সবগুলো ফেজ ডিলিট। এখান থেকে আমি জাস্ট কয়েকটা 5টা ফেজ, কারণ হোম, অ্যাবাউট, সার্ভিস, কয়েকটা ফেজ আমি নিয়ে নেই। ওকে, এখানের মধ্যে আমি জাস্ট একটা ফেজের নাম দিচ্ছি, আমি সবগুলো একসাথে নিয়েছি তো একটু লোড সময় নেবে। জাস্ট আমি প্রথমে দিচ্ছি হোম পেজ। ওকে, জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে নিচ্ছি, ফাইন। এর পরবর্তী আমরা এখানে দিচ্ছি লাইক অ্যাবাউট আস, ঠিক আছে, অ্যাবাউট আস, জাস্ট আমি এখান থেকে পাবলিশ করে নিচ্ছি, আমি ফেজ ক্রিয়েট করছি, ক্লিয়ার। এরপর লাইক আমি এখান থেকে সার্ভিস ফেজ দিচ্ছি, সার্ভিস অর সার্ভিসেস অ্যান্ড পাবলিশড। এবার আমরা দিতে পারি লাইক হচ্ছে এখানের মধ্যে কি একটা ছিল, প্রাইসিং, তাই না? অলরাইট, আমি এখানে প্রাইসিং দিচ্ছি, জাস্ট পাবলিশড। অ্যান্ড এখান থেকে আমি আরও একটা নিচ্ছি লাইক কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস, আমি এখান থেকে এটাকেও পাবলিশ করে নিচ্ছি। তার মানে আমি আমার সবগুলা কি করলাম, ফেজ ক্রিয়েট করে এলাম, ফাইন। এখন আমরা যেটা করবো, এই ফেজগুলোকে আমি এখান থেকে সরাই ফেলি, অ্যান্ড আমি আগেই আমার ড্যাশবোর্ডে চলে যাই। ওকে, অ্যান্ড ড্যাশবোর্ড ইজ পারফেক্ট, রাইট? অ্যান্ড দেন আমি যদি আমার পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবে এখানে 5টা পেজ চলে আসছে, হোম, অ্যাবাউট, সার্ভিস। এখন আমি হোম পেজের মধ্যে হোমের টেমপ্লেটটা দিব, তাই তো? আমি এটাকে জাস্ট এডিট করছি, জাস্ট এডিটে ক্লিক করব। যখন আপনি একটা পেজ এডিট না করবেন, ততক্ষণ পর্যন্ত এখানে এডিট উইথ এলিমেন্টরটা আসবে না। সো প্রথমে আপনাকে এডিটে ওপেন করতে হবে। এবার আপনি দিতে পারেন এডিট উইথ এলিমেন্টর, জাস্ট ক্লিক হিয়ার। এডিট উইথ এলিমেন্টর দেওয়ার পরে এবার আমরা আমাদের টেমপ্লেটগুলা কি করব, অ্যাটাচমেন্ট দিয়ে দেবো। সো এখানের মধ্যে রিক্রিয়েট ফাইলস, হ্যাঁ করছি, নো প্রবলেম। এটা যদি আসে, তাহলে আমাদের এখানে এই টেমপ্লেট কিটের এটাকে জাস্ট ঘুরে নিতে হবে, ঘুরিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিলে পরবর্তী সময় আর এটা প্রবলেমটা হবে না। অ্যান্ড অ্যাগেন আমরা এখানে গো ব্যাক দেই। এটা প্রত্যেকটা টেমপ্লেট কিটের সময় একটু আপনাকে বলছে, হেই তুমি কি জেনে শুনে দিচ্ছ। এখন আমাদের এটা এডিটিংয়ের জন্য রেডি হবে। এখন আপনি যখন টেমপ্লেট কিট দিবেন, তাহলে আপনার থিমের ডিজাইনের প্রয়োজন আছে? হ্যাঁ, নাই। তো সেই জন্য আপনাকে অবশ্যই সেটিংসে চলে যেতে হবে। এলিমেন্টরের যে সেটিংস, জাস্ট ক্লিক করবেন, একটু নিচে দেখবেন যে ফেজ লেআউট একটা অপশন আছে, এখান থেকে এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করে আপডেটটা দিয়ে দিবেন, জাস্ট আপডেট। এবার দেখেন এখানের মধ্যে কিচ্ছু নাই, পুরো ব্ল্যাঙ্ক আউটপুট, তাই না? এখন আমরা জাস্ট এই যে ফোল্ডার আইকনে ক্লিক করবো, কারণ অলরেডি আমরা আমাদের টেমপ্লেট কিট যেগুলো, সেগুলো কিন্তু অলরেডি আমরা ইম্পোর্ট করে ফেলেছি। দ্যাটস আমরা এই যে এই ফোল্ডার আইকনে ক্লিক করব, ক্লিক করে মাই টেমপ্লেটে চলে যাব। এখান থেকে আমরা হোমের জন্য এই হোম যেটা হোম পেজ, এটাকে ইনসার্ট করব। কি করব, হোমটাকে ইনসার্ট করব। লিসেন, এই স্টেপগুলো একটু মনে রাখাটা সহজ, বাট আপনি যদি একটু নেয়ার চেষ্টা করেন, ট্রাস্ট মি, একটু চেষ্টা করতে হবে। সো আমাদের এই যে টেমপ্লেট হোম পেজ যেটা, সেটা অ্যাকচুয়ালি লোড নিচ্ছে এবং সেটা ইম্পোর্ট হচ্ছে, জাস্ট ফিউ সেকেন্ডস। ওকে, সো এটা যখন হবে একটু সময় লাগবে, অ্যান্ড অফ কোর্সে আসবর আসবর আসবর, রাইট, ক্লিয়ার? আমরা প্রত্যেকটা সেশনে এই ধরনের আসবর পড়তে হয়, তাই না? এবং এটা ট্রাস্ট মি, আপনি যদি এটা কন্টিনিউ করেন, আপনার ধৈর্য শক্তিটা চমৎকার লেভেলে চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো হতে থাকুক। সো এভরিওয়ান, আসবর আসবর, অলরাইট। আমাদের এই যে এতটুকু পর্যন্ত আসতে কারো কোনো সমস্যা হয়েছে, একটু যদি বলেন আর কি, যে স্যার আমি বুঝিনি, এরকম কেউ আছেন? একটু হ্যান্ড রাইজ করবেন, যদি থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন, যে স্যার আমি এতটুকু পর্যন্ত আসছেন, বাট আমি বুঝি নাই। হ্যাঁ, থাকলে বলতে হবে, এখানে কোনো শেম নেই। লার্নিংয়ের ক্ষেত্রে দেয়ার ইজ নো ইগো, দেয়ার ইজ নো শেম, ঠিক আছে? আচ্ছা, হৃদয় সাহেব, ইমন সাহেব, দেখি ইমন সাহেব বলেন তো কি প্রবলেম আপনার? ইমাম সাহেব, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, প্রবলেমটা বলেন। স্যার প্রবলেমটা হলো কি স্যার, আসলে তো আমি তো একদম নতুন, এই মানে যে এই এই এরকম ফানি কথাগুলো বলবেন না, জাস্ট স্টপ।
বলার দরকার নেই। এখানে আপনি ভাবতেছেন যে আপনি নতুন, এখানে 99% নতুন। এখানে যতজন আছেন, দু একজন আছে একটু আগে থেকে জানে, বাকি সবাই নতুন। সে এই ফানি কথা বলার দরকার নেই, প্র্যাকটিসে যাইতে হবে, ঠিক আছে? আপনি যত বেশি নতুন হবেন, হ্যাঁ, তত বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, প্র্যাকটিসের বিকল্প নাই। একটা সময় সবাই নতুন থাকে, আস্তে আস্তে তো কাজ করতে করতে মানুষ পুরাতন হয়, তাই না? আমি নতুন এটা বলার কিছু নাই। এখন আপনি যেমন নতুন, সবাই যদি এখন আমাকে বলে স্যার আমি নতুন, আমি নতুন, হবে? হবে না কিন্তু। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি, এটা ইনপুটিং হচ্ছে, আমরা এখান থেকে একটা আউটপুটে ভিজিট করি, একটু আউটপুটে যাচ্ছি। আমরা আবার এগুলা ফেজের সাথে অ্যাটাচমেন্ট দিতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তো মেজাজ খারাপ হয়, এটা এত স্লো হচ্ছে কেন? আরে আল্লাহ, হ্যাঁ, এই টেমপ্লেট কিটটা বেসিক্যালি কন্টেন্টও বেশি আছে। হুম, প্লিজ ট্রাই অ্যাগেন। অ্যান্ড আনফর্চুনেটলি একটা ইরোর মেরে দিছে। কি মারছে? ইরোর মারছে। সো এখান থেকে ইরোর মারলে আমরা আবার এটাকে দিব। তুমি ইরোর মারলা কেন, তাই না? ইয়েস স্যার। এটা যখন একবার ইরোর মারবে, হ্যাঁ, নেক্সট ট্রাই ইউ না ট্রাই, ঠিক আছে? চলে আসছে এবার, তাই না? এখন কিন্তু আর ইরোর মারা নাই, দেখছেন? অযথায় মারলো আর কি, আমাদেরকে দেখাইলো, তাই না? হয়ে গেল আমাদের একটা সাইবার সিকিউরিটির হোম পেজ। ক্লিয়ার? বুঝতেছি, ইয়েস স্যার। হ্যাঁ, চমৎকার না? ওকে, সো আমরা এটা জাস্ট আপডেট করব। কি করব? আপডেট। এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ, এবং এটাকে আমরা কি, এই দেখেন আমাদের রিফ্রেশ করার পরেও হোম পেজে কিন্তু আসে না, আউটপুটে আসে নাই। কেন আসে নাই? কারণ আমরা এখানে সেটিংসে যাব, সেটিংস থেকে জেনারেলে চলে যাব, সেটিংস থেকে জেনারেল, এখান, সরি জেনারেল না, আমরা রিডিংসে যাব, রিডিংস থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করবো, অ্যান্ড হোম পেজের জন্য আমরা হোম পেজটাকে সিলেক্ট করে দিব, অ্যান্ড আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ক্লিয়ার? এখন যদি রিফ্রেশ Yes, sir. করেন তাহলে দেখবেন যে আপনার হোম পেজটা পারফেক্টলি এখানেও চলে আসছে। অলরাইট, so you want to customize everything, no problem. Actually how to customize all the design concept, all the section, and আপনি সেশনে দেখবেন সেটা। ওকে, সো আমাদের একটা হোম Yes, পেজ sir. হলো, রাইট? এবার আমরা কি করব, আমাদের তো আরও কিছু পেজ আছে, তাই না? সবগুলো পেজ আমরা ইম্পোর্ট করে নিই আগে। সো লাইক আমি এই যে অ্যাবাউট পেজটাকে ওপেন করছি, এডিট, অলরাইট, কন্ট্যাক্টটাকে এডিট ওপেন করছি, প্রাইসিংটাকে ওপেন করছি, সার্ভিসটাকে ওপেন করছি। সো এখানের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট অ্যাবাউট পেজের জন্য আমরা এডিট এলিমেন্টরে যাই, পূর্বের মতোই। এখান থেকে প্রথমে সেটিংসে যাব, পেজ লেআউট থেকে এলিমেন্টর ক্যানভাস অ্যান্ড জাস্ট আপডেট, ফাইন। এবার আমরা এই ফোল্ডার আইকনটাতে ক্লিক করব, মাই টেমপ্লেটে যাব, যেহেতু এটা অ্যাবাউট পেজ, আমরা অ্যাবাউট নামে যেটা আছে সেটাকে জাস্ট ইনস্টল করে দিচ্ছি, হচ্ছে এটা। এবার হচ্ছে কন্ট্যাক্ট আস, আমরা এটাকে ইনস্টল হচ্ছে, আই মিন এলিমেন্টারি এডিট দিলাম, এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে পেজ লেআউট থেকে এলিমেন্টর ক্যানভাস করে দিব। এর পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট কি করব, ইম্পোর্ট করব, সেটা যদি কন্ট্যাক্ট আস, দ্যাটস আমরা কন্ট্যাক্ট আসের জন্য কন্ট্যাক্ট আস যেটা সেটাকে ইনসার্ট করছি। এরপর হচ্ছে প্রাইসিং, জাস্ট এডিট উইথ এলিমেন্টর অ্যান্ড দেন টাইম, এখান থেকে সেটিংস থেকে পেজ লেআউট থেকে এলিমেন্টর ক্যানভাস, জাস্ট এটা ব্ল্যাঙ্ক হবে, অ্যান্ড গো টু ফোল্ডার ফাইল অ্যান্ড গো টু মাই টেমপ্লেট অ্যান্ড দিস দ্য কল প্রাইসিং। সো অ্যাকচুয়ালি হিয়ার ইজ প্রাইসিং প্ল্যান, জাস্ট ইনসার্ট হিয়ার, অলরাইট। অ্যান্ড দেন আমাদের আরেকটা আছে সার্ভিস পেজ, জাস্ট গো টু এডিট উইথ এলিমেন্টর। আমরা সবগুলো একসাথে আপলোড দিচ্ছি আর কি, কথা বলছি না, এটা কাজগুলো একটু স্লো মোশন হচ্ছে। সো আমি এখানের মধ্যে জাস্ট এলিমেন্টর ক্যানভাস দেওয়ার পরে অ্যান্ড সেকেন্ড চলে যাবে ফোল্ডারে, অ্যান্ড মাই টেমপ্লেট অলরেডি যেগুলো আমরা করেছি সার্ভিসের জন্য, সার্ভিস পেজটা ইনসার্ট করব, অলরাইট। সেগুলো একটা একটা করে হচ্ছে, জাস্ট আমরা দেখব, অলরেডি এটা কাজ ফিনিশড, ওকে, অ্যাবাউট আস ফিনিশড, জাস্ট আপডেট, অ্যান্ড গো টু কন্ট্যাক্ট আস ফিনিশড, অ্যান্ড আপডেট, pricing already finished and go to update, and this is called service and set of finished, right? সবগুলো পেজ আমাদের কি হয়ে গেল, সাকসেসফুলি কি হলো, আমাদের টেমপ্লেটগুলো ইম্পোর্ট করে ফেললাম, তাই না? ভেজাল হয়েছে? কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। এখন আমরা যেটা দেখতে পারি যেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে জাস্ট আমরা আমাদের আউটপুটটা দেখব, জাস্ট এখান থেকে আমরা আমাদের আউটপুটে যাই। সো আমি নিউ ট্যাব ওপেন করছি অ্যান্ড দিস ইজ আওয়ার আউটপুট। এখন বিষয় হচ্ছে যে স্যার
আমাদের তো স্যার কি নাই, কথা বলে না, কি নাই আমাদের? হেডার নাই, ফুটার নাই, তাই না? আছে হেডার ফুটার কিন্তু নাই। No. So, আমরা একটা হেডার ফুটার বানাবো ইনশাআল্লাহ, তাই তো? হেডার ফুটার বানানোর জন্য আমরা কি করব? সো লেটস গো। আমরা এখানের মধ্যে জাস্ট একটা প্লাগইন অ্যাড করতে পারি। আমরা প্লাগইনের সমন্বয় দেখাই, কেমন? জাস্ট আমরা Yes, অ্যাড sir. নিউতে ওপেন করছি, প্লাগইন থেকে অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন ইনস্টল করার জন্য যত প্লাগইন আপনি ইনস্টল করবেন অ্যাড নিউতে যাবেন, কেমন? প্লাগইন থেকে জাস্ট আমি এখান থেকে দিতে পারি লাইক হচ্ছে, আমরা যদি নিজেরা তৈরি করি তাহলে এলিমেন্টের হেডার ফুটার নেব। যদি আমরা কোনো কিছু চাই তাহলে সেটা আমরা এখান থেকে দিতে পারি লাইক হচ্ছে, আমরা ইনভার্টও দিতে পারি, ঠিক আছে? ইনভার্টো, ইনভার্টো নামে একটা প্লাগইন আছে। হ্যাঁ, এই ইনভার্টো প্লাগইনটাকে আমরা কি করব? অ্যারাউন্ড 1 মিলিয়ন অ্যাক্টিভেশন, তাই না? বুঝতেছি। আমরা জাস্ট এটাকে Sir. ইনস্টল করব। এখান থেকে আমাদের কিছু টেমপ্লেট প্রসেসকে আমরা নিয়ে নেব, জাস্ট ইনস্টল অ্যান্ড ক্লিক অ্যাক্টিভেট। অ্যান্ড দেন টাইম আমরা এখানের মধ্যে প্লাগইন সেট আপ দিব, আই মিন আমাদের কি দিব, হেডার ফুটারকে ধরে দিব। সো আমরা এখান থেকে ফেজে যাচ্ছি, পেজ থেকে এটাকে এডিট উইথ এলিমেন্টও দিয়ে দিচ্ছি, হোম পেজটাকে এডিট উইথ এলিমেন্টর। সেখানে দেওয়ার পর আমরা এই জাস্ট এটা ওপেন হবে, দেন উপরের মধ্যে আমরা একটা সেকশন নিব যেখানের মধ্যে আমরা কি করতে পারি, হেডার বা ফুটার নিতে পারি। আপনার এখানের মধ্যে এই ইনভার্টার যতগুলো বিষয় আপনার দরকার সেটা আপনি এখানে নিতে পারবেন। এটা করার জন্য আপনাকে জাস্ট এই যে হিরো সেকশনের উপরে জাস্ট প্লাসে ক্লিক করতে হবে। এই যে এখন দেখেন ইনভার্টার একটা আইকন চলে আসছে, ইনভার্টার এলিমেন্টসের একটা আইকন, জাস্ট এখানটাতে ক্লিক করব। এখন আমি এখান থেকে ফ্রি ব্লকসে যাব, এখানের মধ্যে আমি জাস্ট টাইপ করব লাইক হেডার, হেডার দিয়ে আমি সার্চ করছি। আচ্ছা, এটা বেসিক্যালি আমরা ফ্রি ব্লকসে যাচ্ছি, কিটসে না। এখান থেকে আমাদের হেডার ফুটার কোথায় যেন, আচ্ছা এখানের মধ্যে এই যে হেডার, তাই না? এবার এখান থেকে আপনি যে হেডারটা নিতে চান লাইক দ্যাট আমি হেডারটা চাই, ওকে? আপনি যদি হেডারটা চান এটা আপনি নিতে পারেন, যদি আপনি এখান থেকে যেটাই চান সেটা আপনি এখানে নিতে পারবেন, নো প্রবলেম। আমি জাস্ট এটাকে নিচ্ছি ইনসার্ট হেডার, তাহলে আমাদের হোম পেজের মধ্যে এই হেডারটা কি চলে আসবে লাভ দিয়ে, তাই না? জাস্ট 50% অ্যান্ড ফিনিশড, আমাদের একটা হেডার চলে আসলো। এবার এখানে কিন্তু মেনু আইটেম নাই, তাই না? তাহলে এখানে যদি মেনু আইটেম আনতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা মেনু তৈরি করতে হবে। আর মেনু তৈরি করার জন্য আমরা চলে যাব কোথায়, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুজে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ। এখানে আমরা একটা মেনু নাম দিয়ে নিচ্ছি লাইক মেইন মেনু, এটা ফাইনালি হেডার মেনু হবে। জাস্ট সো আমরা হেডারটাকে চেক দিয়ে অ্যান্ড ক্রিয়েট মেনুতে ক্লিক করে নিচ্ছি, ক্লিয়ার? আমাদের এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের এই যে বাম পাশে এখানের মধ্যে আমরা সবগুলো পেজকে সিলেক্ট করব যেগুলো ইতিমধ্যে আমরা ইনসার্ট করেছি। হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্টটাকে সবার শেষে দিব, সার্ভিস 3 নম্বরে দিব। এবার আমরা সিরিয়াল মেনটেন করতে পারি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা উপর নিচ করে দিতে পারি অ্যান্ড সেভ মেনুতে ক্লিক করে দিতে পারি। ফাইন, সেভ মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি এখানে দেখেন জাস্ট আপডেট দিবেন, আপডেট। এখান থেকে আমরা আমাদের সেই মেনুটাকে কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে গেলে আপনি দেখবেন এখানের মধ্যে কিন্তু আপনার ন্যাবের জন্য কোনো কিছু এখানে নাই। দেখেন এখানে যে ন্যাবের জন্য যেগুলো সেগুলো কিন্তু নাই, আছে নাই। যেহেতু আমরা এখানের মধ্যে এলিমেন্টর ফ্রিটা ব্যবহার করছি, এলিমেন্টর প্রো না। যদি এলিমেন্টর প্রো ব্যবহার করতাম তাহলে আমরা এলিমেন্টর প্রোর এখান থেকে যে ন্যাবের যে উইজেট বা মডিউলটা ছিল, যে মডিউলটা ছিল সেই মডিউলটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতাম। দ্যাটস ওয়াই যেহেতু আমরা প্রো ব্যবহার করছি, আমরা ফ্রি ব্যবহার করছি, তাহলে আমাদের আরও একটা প্লাগইন ইনস্টল করতে হবে। সো লেটস গো প্লাগইন অ্যান্ড ক্লিক অ্যাড নিউ। অলরাইট, আমরা এখন যে প্লাগইনটা ইনস্টল করব সেটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার। বুঝতে পারছি, এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। জাস্ট এই যে প্রথম যে প্লাগইনটা এটাকে আমরা জাস্ট ইনস্টল করব, জাস্ট ক্লিক ইনস্টল অ্যান্ড ইনস্টল ফিনিশড হবে অ্যান্ড অ্যাক্টিভেট করে দিব। ফাইন, এখন যদি এখানে যদি রিফ্রেশ করা হয়, জাস্ট রিফ্রেশ, তাহলে আমরা দেখব এখানের মধ্যে এলিমেন্টরে আই মিন আমাদের ন্যাবের জন্য একটা এক্সট্রা মডিউলস যোগ হয়েছে। সো জাস্ট লোডিং রাইট নাও, জাস্ট ওয়েট। ঠিক আমরা যেভাবে দেখাচ্ছি আপনাকে কাজগুলো ঠিক সেইভাবেই ট্রাই করতে হবে। আমরা এখানে জাস্ট ন্যাব দিয়ে সার্চ করব, জাস্ট ন্যাব, এই যে দেখেন এখানে নেভিগেশনস মেনু নামে একটা অপশন চলে আসছে, এটাকে জাস্ট এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বক্সের ভিতরে ছেড়ে দিচ্ছি। দেখেন আমাদের মেনুগুলো অটোমেটিক্যালি চলে আসছে, তাই না? কারণ এখানে যদি আপনার একাধিক মেনু থাকে তাহলে আপনি এখান থেকে একাধিক মেনুর যেটা আপনার দরকার সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ক্লিয়ার? অলরাইট, এখানে যে কালার কম্বিনেশন আপনি ছেলের লাল সবুজে করতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনি আপনার পছন্দের যে কালার রাখতে চান সেটা আপনি রেখে দিতে পারেন। এখানে আমি লাইক একটা লোগো আছে, আমি এখানে নাম দিতে পারি, হ্যাঁ আমি লোগো রাখবো না, এটার মধ্যে লাইক দ্যাট আমি একটা মেনু করতে চাই, একটা ইমেজ দিতে চাই। কারণ ইমেজ কীভাবে দিব, কোশ্চেন ইজ, তাই না?
ইমেজ কীভাবে দিব স্যার? তাহলে ইমেজ দেওয়ার জন্য আপনাকে এখান থেকে জাস্ট এটা যেহেতু এটা টাইটেল বার, সো আমি এখান থেকে এটাকে আমরা অ্যাড নিউ কলাম করে নিচ্ছি। তাহলে আমি এই যে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু ছোট করে নেই, এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি এতটুকুর মধ্যে মেনু রাখতে চাই, জাস্ট আমি ক্লিক করব, লোগো রাখবো, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার ভিতরে ছেড়ে দিলাম। আমার কাঙ্ক্ষিত লোগোটাকে আমরা এখানে আপডেট করে দেবো বা আপলোড করব। সো অ্যাকচুয়ালি আমাদের লোগোটা কোথায় আছে, আমরা লোগোটা পাইতে পারি লাইক আমাদের এটাকে দে। এটা অ্যাকচুয়ালি ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে ছবি আছে, তাই না? সো আমি আমার ট্রান্সপারেন্ট একটা ছবি দিই, এবং অলওয়েজ ট্রাই করতে হবে ট্রান্সপারেন্ট ছবি দেওয়ার জন্য। আই মিন যে ছবিটার ব্যাকগ্রাউন্ড নাই সেই ছবিটা, ক্লিয়ার? সো আমি এখান থেকে যাচ্ছি, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড নাই, আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি। আমি আমার লোগোটা সেট আপ করে দিচ্ছি, আমাদের ফ্রিডোমাইটির লোগোটা। জাস্ট এটা লোডিং হবে অ্যান্ড ফিনিশড, ক্লিয়ার? এখন এখানে sir. যে বিষয়গুলো, আপনি যদি এখানে এই কালার কম্বিনেশনে গ্রিন আসতেছে, এখন আমরা সবসময় কালার কম্বিনেশন করবো আমাদের লোগোর কালার থেকে। অলওয়েজ রিমেম্বার, অলওয়েজ। সো আমরা এখানে প্রথমত আমরা একটা কালার দিতে পারি, লাইক আমাদের টাইপোগ্রাফি, মেনু টাইপোগ্রাফি যেগুলো আছে, আমরা চাইলে ফন্ট সাইজ ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করতে পারি। কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে পুরোপুরি ব্ল্যাক করে নিতে পারি, ফুল ব্ল্যাক। এরপর আমরা এখানের মধ্যে হোভার করলে আমাদের এটার কালারটা বেসিক্যালি আমি চাই যে আমাদের এখান থেকে লোগোর কালারটা আসবে। আমি এই যে একটু এই কালারটা নিতে চাই, জাস্ট কপি, দেখেন আমাদের এগুলো ওই কালারটা চলে আসছে, ফাইন, বুঝতেছি? সো আমি জাস্ট আমার এগুলো ওই কালার কম্বিনেশন করে নিলাম। আমি লোগোটাকে আরেকটু ডানে নিতে পারি, আর লোগোটাকে আমি সেন্টার করব, রাইট সেন্টার, আই মিন রাইট অ্যালাইন করে দিব। এটা করার জন্য লেআউটে যাব, এখান থেকে রাইট অ্যালাইন করে দিলে আমাদের লোগোটা ডানে চলে গেছে, ফাইন, বুঝতেছি? Yes, sir. সত্যি সত্যি আমি তো এখন দেখি বাটনগুলো একটু উপরে, তাই না? এখন আপনি কি কি বাটন রাখতে চান? এখন আমি এখানে জাস্ট একটা স্যাম্পল স্বরূপ দিচ্ছি, লাইক এটার প্রথম বাটন যেটা, এটার মধ্যে আমি দিতে পারি লাইক হচ্ছে সাইন আপ। কি দিতে পারি? সাইন আপ। পরে যে বাটনটা সেটাকে আমি করতে পারি সাইন ইন, দিতে পারি Yes, sir. সাইন ইন, অলরাইট। অথবা লগ ইন, সাইন ইন একটা দিলেই হবে। আমরা স্টাইলে যাই, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা লোগোর কালার অনুযায়ী করে নেই। জাস্ট এখান থেকে এই ফ্যানটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের লোগোটাকে সিলেক্ট, আই মিন কালারটা সিলেক্ট করব। জাস্ট পিক হিয়ার অ্যান্ড হিয়ার ইট ইজ, ফাইন। এখন আপনি দেখেন আমাদের লোগোটার এই বাটনটা কি উপরে চলে গেছে, তাই না? আমি এখানে সিলেক্ট করব, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এগুলোকে আমরা 0, মার্জিন 0, প্যাডিং 0 করে দিব। অ্যান্ড এখান থেকে আমরা যদি দেখি, জাস্ট এটাকে উপর থেকে নিচে নামাবো। আমরা এটাকে প্রথমে ডিসিলেক্ট করলাম, কারণ এটা সবগুলোতে যায় না, জাস্ট উপর থেকে এগুলো একটা একটা নিচে চলে আসবে। তাহলে কতটুকু হচ্ছে? আই থিঙ্ক পারফেক্ট। আমরা 10 করতে পারি, নো প্রবলেম, তাই না? এটাকেও ধরে এটাকেও অ্যাডভান্সে গিয়ে জাস্ট এটাকে আমরা 10 করে দিব, অলরাইট। দুইটা সমান সমান হয়ে গেল, তাই না? এবং এটা হোভার করলে একটা গ্রে কালার আসে, আমি চাই এটা হোভার করলে কি হবে? আমাদের এই যে লোগোর কালারটা আসবে, অলরাইট। সো জাস্ট আমি এটার স্টাইলে যাব, অ্যান্ড সেটা হোভারে চলে যাব। হোভারে যে কালারটা আছে, জাস্ট আমরা এই কালার থেকে এটাকে চেঞ্জ করে নেব। আমরা এখান থেকে এই কালারটাকে ফিক করে নেই, লাইক আমাদের পুরো ওয়েবসাইটের কালারটা আমরা এই কালার কম্বিনেশন করতে চাই। এখন যদি দেখেন, দেখছেন মজা লাগে? লাগে লাগে। সো আমরা এটা করে নিলাম, ফাইন। আমরা এটাকে আপডেট করব, অ্যান্ড আমাদের মেনুটা লাগে মজা লাগে। আমাদের মেনুটা কমপ্লিট করে নিলাম, বা হেডারটা কমপ্লিট করলাম, পারফেক্ট। এবং এটাকে যদি আমরা আলাদা করে চাইতাম, আমরা চাইলে আলাদা করে নিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আমরা এটাকে চাইলে নতুন করে নিজেদের মধ্যে করে কি করতে পারতাম, লাইক হচ্ছে একটা টেমপ্লেট বানাই ফেলতে পারতাম, নতুন টেমপ্লেট। তাহলে সেটা কিভাবে করব একটু দেখে নেই। আমরা এখানের মধ্যে লাইক এলিমেন্টের টেমপ্লেট থেকে আমরা এখানে চলে যাই, নিজের একটা টেমপ্লেট বানাবো। দ্যাটস এখানে অ্যাড নিউ করতে হবে। কি অ্যাড নিউ, কি করতে হবে? অ্যাড নিউ। আমি কি বানাতে চাই? সেকশন। কি একটা সেকশন বানাতে চাই। সেই সেকশনটার নাম কি? হেডার। হেডার, অলরাইট। অ্যান্ড ক্রিয়েট টেমপ্লেট আমরা ক্লিক করে দেব। তার মানে আপনি যখন নতুন একটা টেমপ্লেট করতে যাবেন ওই ফরম্যাটে, তাহলে আপনি চাইলে পারবেন। আমি এটাকে জাস্ট এই যে স্ট্যাটাস, আচ্ছা আমি এটা প্রথমে সেটিংসে যাই। এটা স্ট্যাটাস আমাদের এখানে যে বিষয়টা আছে, এখানে এটা ওই ফরম্যাটে আসতেছে, একটু আমি ব্যাগে যাই। আমি এটাকে জাস্ট ইজিটিতে এলিমেন্টর দিচ্ছি, সেটিংস, এটা ড্রাফট আমরা পাবলিশ করব। তারপরে বেসিক্যালি সেকশন করতে গেলে এটা এখানের মধ্যে আমাদের লেআউট ফরম্যাটটা আসে না কেন? জাস্ট আমরা অ্যাগেইন এলিমেন্টর টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেট, লেটস গো, সেভ টেমপ্লেট। আমরা এখানে বেসিক্যালি যদি
অ্যাড নিউ দেই, তাহলে এটা বেসিক্যালি আমাদের বলবে আপনি কি করতে চান, লাইক ফেজ। আচ্ছা, এখন ফেজের জন্য তো আমরা ফেজ করবো, এটা বেসিক্যালি একটা সেকশন করব, তাই না? Yes, sir. এটা ফেজটাতে গেলে আচ্ছা নো ইস্যু, আমরা এটা ফেজে যাই, সামথিং ইজ রং, আমরা এটা ফেজে যাচ্ছি, নো প্রবলেম, বাট এটা সেকশন হবে। হ্যাঁ, আমি এখন যদি সেটিংসে যাই, এখান থেকে আমি এটাকে ফার্স্ট এলিমেন্টের ক্যানভাস করে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে টেমপ্লেটে অ্যাড করতে চাই, তাহলে আমরা ফ্রি ব্লকসে যাব, এখান থেকে হেডারে চলে যাচ্ছি পূর্বের মতোই, জাস্ট আমি এটাকে ইনসার্ট করব। ওকে, এটাকে ইনসার্ট করে তাহলে Yes, আমরা sir. এই লোগোটা বারবার কি করতে পারবো, দিতে পারবো। সো আমি অ্যাড নিউ কলাম করে এই কলামটাকে কেটে দিচ্ছি, এই কলামটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলাম। অ্যান্ড এটাকে একটু আমি বড় ছোট করে নেই, এটাকে একটু বড় ছোট করে নিচ্ছি। এখানে জাস্ট আমি লোগোটাকে অ্যাড করব, জাস্ট ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এখান থেকে আবার আমি আমার সেই কাঙ্ক্ষিত লোগোটাকে দিয়ে দিচ্ছি। দেন পরবর্তী স্টেপগুলোতে আমাদের জাস্ট এখানে কি হবে, এটাকে জাস্ট কপি পেস্ট হবে। জাস্ট আমি এখান থেকে ন্যাপ দিয়ে সার্চ করি, এই যে আমাদের নেভিগেশন মেনু এখানে, সো আমাদের অটোমেটিক মেনুটা অলরেডি ক্রিয়েট করা আছে, জাস্ট আমাদের এই যে লেআউট থেকে এটাকে রাইটে নিয়ে যাব। ফাইন, এখন যে কালারগুলো আছে আমি জাস্ট এই ফ্যান আইকনে ক্লিক করছি, স্টাইলে চলে যাচ্ছি, একটু ভালো করে দেখেন, আমরা এখান থেকে কালারগুলোকে পুরো ব্ল্যাক করব, বাট হোভারের মধ্যে আমরা চাই আমাদের লোগোর কালারটা আসবে। জাস্ট আমরা এই যে কালার ফিকার দিয়ে এখানে আমরা সিলেক্ট করছি, আমাদের লোগোর কালারটা আমরা দিয়ে দিচ্ছি, তাহলে অটোমেটিক্যালি সেগুলো কি হয়ে যাচ্ছে, ওই কালার হয়ে যাচ্ছে। আমরা অ্যাক্টিভের মধ্যে সেই কালারটা দিতে চাই, লাইক আমরা এখানে ওই কালারটা দিয়ে নিলাম। এবং সেই কালারটা দেওয়ার জন্য আমরা এই যে এখান থেকে লোগো পিকারে যাব, আই মিন কালার পিকার, অ্যান্ড সিলেক্ট, অ্যান্ড এখন আমরা যদি দেখি আমাদের এখানে সেই লোগোটা আছে, আমাদের এটা অ্যাক্টিভ হোভার। ওকে, অ্যান্ড পারফেক্ট। Yes, sir. আমরা এখান থেকে ফন্ট ইত্যাদি ইত্যাদি আমরা চাইলে চেঞ্জ করতে পারি, এবং এগুলোর মধ্যে আমরা জাস্ট স্টাইলে যাব, এখান থেকে আমরা ফার্স্ট 00 ফ্যাডিং 0 সব করে নিচ্ছি, অ্যান্ড সেটাকে উপর থেকে 10 দিব, এটাকেও 10 দিব। আমরা ইতিমধ্যে এটা করেছিলাম, তাই না? সো দ্যাটস, আমি এটা ডিসক্রাইব করছি না ইন ডিটেলস, সো আমি জাস্ট এখান থেকে 10 করে নিচ্ছি। ফাইন, এটা সমান হয়ে গেছে। সো আমি এখানে মধ্যে ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে এখান থেকে স্টাইলে যাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য, কারণ আমরা এখানে কালার ফিকেট দিয়ে এই লোগোটার কালার দিয়ে নিচ্ছি, সো আমি এটাকে দিয়ে দেই। ফাইন, এটা হোভার করলে একটা গ্রে কালার আসে, সো এটার হোভারের মধ্যে আমি চাই যখন তুমি হোভার করবে তখন এটা কালার চেঞ্জ করো, সেটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা। আমরা অ্যাগেন কালার ফিকারে যাচ্ছি, অ্যান্ড সেখান থেকে সিলেক্ট করছি, অ্যান্ড দেন অ্যান্ড মার্ক অ্যাগেইন অ্যান্ড ডান, অ্যান্ড দেখেন পারফেক্ট, রাইট? আমরা জাস্ট এতটুকু করে আপডেট করে দিব, এখান থেকে জাস্ট আমাদের একটা সেকশন হয়ে গেল। ফাইন, আমরা এখন আরও একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা আমাদের একটা ফুটার করতে পারি। কি ফুটার? সো ফুটার করার জন্য আমরা আবারও ওই এলিমেন্টরে যাব, টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে আমরা চলে যাই। তাহলে আমরা এখন কি দেখতে পারবো, এখানে দেখবো যে একটা হেডার নামে একটা বিষয় আছে, তাহলে সেটা ফেজ আছে, কি আছে, ফেজ আছে, তাই না? Yes, sir. কথা বুঝছি, কি আছে, পেজ আছে। Please. এবং এগুলা বেসিক্যালি আপনি যখন করতে যাবেন তখন এগুলা বেসিক্যালি সেকশন ওয়াইজ ফরম্যাটিং করে, আমি জাস্ট দেখানোর জন্য দেখিয়েছি, বাট আপনারা এটা চেষ্টা করতে হবে কি জন্য, মানে ঠিক এইভাবে আপনারা যখন করবেন এটা সেকশন প্রিভিউ করে কাজ করবেন। ক্লিয়ার? আমরা এইভাবে Yes, sir. ফুটারটাও করতে পারি, আমি আপাতত ফুটার করছি না, ঠিক সিমিলার ওয়েতে আমাদের ফুটারটাও করতে হবে। আমি এক্ষেত্রে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, অ্যান্ড ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের ফ্রেশ ড্যাশবোর্ডটাকে একটু দেখে নিলাম, কেমন? এই পর্যায়ে আমরা এখান থেকে সবগুলো কেটে দেই, কোনো দরকার নেই এগুলোর, আমরা আউটপুটে যাই অ্যান্ড রিফ্রেশ করি, অ্যান্ড দেয়ার ইউ গো। আমাদের এই যে হেডার ফুটার, হেডারটা চলে আসছে, তাই না? বুঝতে পারছি বুঝতে? হ্যাঁ, এবার আমরা জি ফুটার স্যার। করতে চাই, সো ফুটার করতে চাইলে আমাদের এটা জি স্যার, এডিট উইথ এলিমেন্ট, বুঝতে পারছি, মজা লাগে। শুধু একজন রেসপন্স করবে, যিনি রেসপন্স করছে উনি ছাড়া আর কেউ কথা বলবে না। আমরা এটাকে জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। সো আমার যদি এখানের মধ্যে যে টেমপ্লেট পেজ, অ্যান্ড এখান থেকে ক্যানভাস আসতেছে, সো আমরা এখান থেকে করব না, আমরা অল পেজে যাব, অল পেজ থেকে নিউ ট্যাবে ওপেন করে নিলাম, এখান থেকে অ্যাগেইন হোম পেজ থেকে আমরা এডিট উইথ এলিমেন্টও দিচ্ছি। Yes, sir. বুঝতেছি? So, এখান থেকে Yes, এডিট sir. উইথ এলিমেন্টর দেওয়ার পর আমরা জাস্ট একটু, আপনি একটু কথা জোরে বলেন, রেসপন্স করছেন তো একটু কথা জোরে বলতে হবে, যেন আপনার Yes, কথাটা sir. সবাই শুনে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আমরা এখানে এই যে হেডারটা চলে আসলো, জাস্ট লোড নিচ্ছে, একটু অপেক্ষা করেন। এই যে এবার আমরা এখানে ফুটারে যাব, জাস্ট আমরা ফুটারটাকে ফার্স্ট মেক করে নিচ্ছি, জাস্ট স্ক্রল করে আমরা নিচে যাচ্ছি, এটা অনেকগুলো পার্ট করে রাখছে, জাস্ট আমি এখানে একটা সেকশন দেই, এবং এটার আমাদের লাইক এটার কত উইড আছে কি আছে, লোডিংটা শেষ হইতে হবে, হ্যাঁ একটু শেষ Yes, sir. হয় না, ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? Yes, sir. Inshallah. ইয়াস।
এফএকিউ এটা দরকার নেই, এতে আমরা অনেকগুলো সেকশন রাখবো না, এই সেকশনটা রাখছি না, আমাদের যে কয়েকটা সেকশন রাখার দরকার। এই যে প্রাইসিং টেবিলটা আমরা হোম পেজে রাখবো না, কারণ প্রাইসিং এর জন্য আমরা আলাদা ফেস করেছি, তাই না? Yes, এগুলো sir. রাখছি, সমস্যা নাই, এগুলো থাকবে। এটাতে একটা সাইবার একটা ভাবসাব আছে। ওকে, এন্ড ফাইন। Yes, sir. এখানের মধ্যে এই জিনিসটা ডাবল আছে, কেটে দিলাম। এখানে আমাদের যেটা যেটা দরকার সেটা আমি রাখবো, যেটা দরকার নাই সেটা আমি কেটে দেবো। ফাইন। এখানে এটা দরকার নাই, এটা দরকার আছে, এটা বিভিন্ন সার্ভিসগুলো ইন্টারনেট করে। চল, অ্যান্ড যেহেতু ঘুরতেছে, একটু ঘোরাটা শেষ হইতে হবে। হ্যাঁ, একটু দেখে নেই এর মধ্যে আপনাদের। হ্যান্ড রাইজ করে বসে আছেন আসিফ সাহেব, সেশন চলাকালীন হ্যান্ড রাইজে বন্ধ। জি, হাত নামাই দিলাম। আমাদের এটা এখনো ঘুরতেছে, আল্লাহ চাইতে আমাদের এটা কখন যে ঘুরে শেষ হবে। আমি আবার একটু রিফ্রেশ করে নিই। সো জাস্ট ওয়েট। লোডিং কমপ্লিট হওয়ার পর আমাদের যখন এলিমেন্টের উইজেটগুলো বা মডিউলগুলো যখন কাজ করার জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবে, তখন আমরা যাব। এই যে প্রিপেয়ার্ড, তাই না? আমরা এবার নিচে Yes, চলে sir. যাই। জাস্ট নিচে গেলাম, এখান থেকে আমরা একটা ফুটার তৈরি করবো, এটা আমরা রাখছি না। হ্যাঁ, এখানে আমরা একটা ফুটার তৈরি করবো। সো ফুটার করার জন্য আমরা এখানে জাস্ট প্লাসে যাচ্ছি, ফিড বক্সে চলে যাচ্ছি, আমরা ফুটারে চলে যাই এবং এখান থেকে একটা ফুটার আমরা নিয়ে নিচ্ছি। সেটাকে আমি কোন Yes, ফুটারটা sir. চাচ্ছি, জাস্ট একটু বেশি 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 তাড়াতাড়ি বলে ফেলতেছে মনে হয়। জি স্যার, আমরা এটাকে নেই। হ্যাঁ, জাস্ট আমরা এখান থেকে ইনসার্ট টেমপ্লেটে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই যে আমাদের ফুটারটা চলে আসলো। এটার মধ্যে যদি আপনি কোনো কিছু রাখতে চান সেটা আপনি রাখতে পারেন, হোম পেজ ইত্যাদিতে লিঙ্ক আপ চাইলে লিঙ্ক আপ করতে পারেন। আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এখন আমাদের এগুলো চলে আসছে, তাই না? ওকে, সো আমি জাস্ট এই ফুটারটাই Yes, sir. থাকবে, কোনো সমস্যা নাই। ফাইন। সো আমি এখন যে বিষয়টা হচ্ছে যে স্যার আমি এখন এগুলো কাস্টমাইজ করবো কিভাবে। এখন এটা কাস্টমাইজের জন্য আপনার বেসিক্যালি এই যে আমাদের এখানে প্রথমত লাইক ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি 6 ডটে ক্লিক করে আমি স্টাইলে চলে যাব। স্টাইল থেকে এই যে এখানে আমাদের একটা ইমেজ আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। হ্যাঁ, এটা ওভারলেতে কোনো কালার দেয়া আছে কিনা, কোনো কালার দেয়া নাই। ওকে, আপনি চাইলে এখানে Yes, ওভারলের sir. মধ্যে একটা কালার দিতে পারেন। ওভারলে কালারের জন্য আমরা এখান থেকে একটা কালার দিব, একটা কালার আছে। হ্যাঁ, আমি এটা যদি আরেকটু ডার্ক করে দেই, তাহলে একটু আমার মনে হয় এটা এখন একটু ভালো লাগছে, তাই না, পূর্বের থেকে। So, এই যে কালারগুলো এখানে এরকম আছে, so ধরেন আমি এগুলার ফন্ট সাইজ চেঞ্জ করবো। So, আপনি যেটার ফন্ট সাইজ চান, ধরেন আমি উপরে এটা রাখতে চাই না, আমি ডিলিট করে দিলাম। এটা আমি ফন্ট সাইজ চেঞ্জ করবো, আমি এখানে কন্টেন্ট চেঞ্জ করবো। লাইক হচ্ছে আমি দিতে পারি, লাইক হচ্ছে আমি এখানে দিতে পারি সিকিউর সাইবার স্পেস সিকিউর ডিজিটাল লাইফ। ফাইন, নো প্রবলেম, পারফেক্ট কন্টেন্ট। এখান থেকে আমরা স্টাইলে যাব, এখানে সিলেক্ট করে এটা কন্টেন্টটাকে সাদা করে দেব। ওকে, এখন এখান থেকে কন্টেন্টটা যদি আমরা কমাইতে চাই, তাহলে এখান থেকে আমরা কমিয়ে দিব। ক্লিয়ার? আমরা এটা Sir. কন্টেন্ট সাইজ মানে কালার যদি চেঞ্জ করতে চাই, জাস্ট এখান থেকে আমরা এটা কালারটা চেঞ্জ করে দিব। অলরাইট, অ্যান্ড সেখানে যে বাটনটা আছে, বাটনটার কালার আমাদের লোগোর কালার কম্বিনেশন করব। রিমেম্বার, আপনার ওয়েবসাইটে যে লুকটা, সেটা আপনার কালার কম্বিনেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এখান থেকে আবার ওই কালারটাকে ফিক করে নেই, আমরা যে কালারটা দিতে চাই এটা। ফাইন, যে আমাদের লোগোর কালার কম্বিনেশন কিন্তু এটা হয়ে গেল। আর এটা ডিসকভার মোর সামথিং লিখে আছে, আপনি এখানে ধরেন আপনি কি লিখতে চান, ডিসকভার মোর অর সামথিং লাইক হচ্ছে, আমি এটাই রাখি, এটা সুন্দর আছে। ওকে, এই পাশে যদি আপনি ইমেজটা চেঞ্জ করতে চান, সাইবার সিকিউরিটি রিলেটেড ইমেজ আপনি নেবেন, অ্যান্ড এটাকে ইমেজে সিলেক্ট করে এই সাইজের একটা ইমেজ আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিতে হবে। ক্লিয়ার? অলরাইট, Sir. আমি এটা রাখছি না, এটা ক্লোজ দিয়ে দিচ্ছি। সো এর পরবর্তী আমরা যদি যাই, এখানের মধ্যে আমাদের কিছু কন্টেন্ট আছে। ধরেন আমি এটাতে কাজ করবো, ধরেন এখানের মধ্যে আমাদের প্রথমে একটা কি আইকন আছে। So, আমি তো আইকন দেই নাই, তাই না? So, আমি এটাতে আইকন দিই, আমি এখানে একটু ডামি আইকন ব্যবহার করছি। আপনি আপনার ক্লায়েন্টের জন্য যে আইকন আপনার প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন। এই যে আমাদের আইকন চলে আসলো। ফাইন, অ্যান্ড সেখানে ক্লিক করে আমি এটার মধ্যে একটা আইকন দিব। সো লাইক দ্যাট আমি এই আইকনটা দিচ্ছি, অ্যান্ড ইনসার্ট। এখানেও যদি আইকন দিতে চাই, লাইক আমি এখানে ক্লিক করে অ্যান্ড আমি অ্যানাদার আইকন এখানে দিয়ে নিচ্ছি। লাইক আমি এখানে ফোল্ডার সিকিউর সামথিং কিছু একটা চাই, অ্যান্ড এখান থেকে আমি এইটার জন্য একটা আইকন সেট আপ দিয়ে দিচ্ছি। লাইক আমি এটা কি নিব, লাইক ধরলাম আমি এটা হ্যান্ড একটা নিচ্ছি। ওকে, এখন এটার যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখেন, এগুলো একটু লাইট, তাই না? আমাদের লোগো অনুযায়ী এগুলো একটু লাইট আছে। So, আমি এখান থেকে চাইলে এগুলোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে হবে। যে আইকনের যে ব্যাকগ্রাউন্ড আছে, আইকনের ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখানে স্টাইলে যাব, আইকনে যাব। এখান থেকে আইকনের যে কালারটা, হ্যাঁ, এটা কালারটা অ্যাকচুয়ালি হোয়াইট কালার। আমরা যদি ব্যাকগ্রাউন্ড চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা এখান থেকে
চেঞ্জ দিতে পারি, যে কালার থেকে আমরা মানে প্রাইমারি সেকেন্ডারি কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। বক্সে গেলে এখান থেকে আমরা বক্সের কালার ইত্যাদি ইত্যাদি আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। ক্লিয়ার? এখন এই বক্সের অ্যালাইনমেন্টে এরকমভাবে এটা যদি টপ বোটাম এভাবে রাখতে চান, আই থিঙ্ক এটা বেটার। এবং পরেরটা যদি আপনি এভাবে করতে চান, সো আপনাকে জাস্ট স্টাইলে চলে যেতে হবে, বক্স থেকে এই যে এখানে টপ করে দিতে হবে, তাহলে আইকনটা উপরে থাকবে, কন্টেন্টগুলো নিচে থাকবে। সো এটা আপনি আপনার মতো করে সেট আপ করবেন। আই থিঙ্ক এটা একটু ভালো লাগছে পূর্বে থেকে, দ্যাটস আমি এটা করে নেই। ওকে ফাইন, রাইট। এখন এটা কেমন যেন এটা বাইরে চলে আসছে, আমি ভিতরে নিয়ে যাই। অলরাইট, সো আমি এখান থেকে যদি কোনো কন্টেন্ট চাই, যে স্যার আমি এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করবো, সো অফকোর্স ইউ ক্যান চেঞ্জ কন্টেন্ট। সো আমি এখানে কন্টেন্টের জন্য যে কন্টেন্ট একটা অপশন আছে, কন্টেন্টে ক্লিক করে আচ্ছা কন্টেন্টের জন্য কন্টেন্টে যাব, এখান থেকে এখানের মধ্যে কি লেখা আছে, ইন্টারনেট সিকিউরিটি, তাই না? সো আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে হোম সিকিউরিটি। আমি জাস্ট একটা নাম দিলাম, জাস্ট এটা চেঞ্জ হচ্ছে সেটা বোঝানোর জন্য। এটা একটা কালার দিতে চাই, আমরা কালারটাকে পুরো ব্ল্যাক করে দিব, সো দ্যাটস আমরা কন্টেন্টের কালার, এটা কালারটা ডিফল্ট এটা আছে, আমরা ব্ল্যাক কালার করে দিতে চাই। ফাইন, বুঝতে পারছি? এবার Yes, আমরা sir. ঠিক এই সিকিউরিটি যেটা আছে, আমরা কন্টেন্ট কালারে যাব, এখানে যেই কালার আছে আমরা সেই কালারটাকে চেঞ্জ করে নেই। ওকে, অ্যান্ড সিলেক্ট অ্যান্ড গো টু কন্টেন্ট অ্যান্ড এখান থেকে আমরা আবারও কালারটাকে চেঞ্জ করব। দেখেন একটা বিষয় যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরো বিষয়টা একদম সিমিলার, রাইট না? খুব বেশি কঠিন No, sir. নো। সো এর পরবর্তী আমাদের যেটা কিপ ইউর সেফ, কিপ ইউর সিকিউর, সিমথিং। সো এখানের মধ্যে আমরা কন্টেন্ট যেটা আছে আমরা চাইলে এটাকে ব্ল্যাক করে রাখতে পারি। কি কারণ পুরো ওয়েবসাইটে যদি শুধু আমার এই কালারটাই থাকে, তাহলে এটা কিন্তু আসলে ভালো লাগবে না, তাই না? আমি এটা পুরো ওয়েবসাইটে কালারটা শুধু এটা রাখবো না, আমি এখান থেকে ফন্ট সাইজটা একটু বাড়াবো, দ্যাটস ওয়াই টাইপোগ্রাফিতে যাচ্ছি, কন্টেন্ট এখান থেকে একটু বড় ছোট করে নিচ্ছি। আই থিঙ্ক ইটস মাচ বেটার। অল রাইট, অ্যান্ড আই থিঙ্ক এটা ঠিক আছে, তাই না? এবং এগুলো যদি আমি ফন্টের বেসিক্যালি আমরা এখানের মধ্যে আফার কেস করে রাখতে চাই, সব ক্যাপিটাল লেটার, আই থিঙ্ক এটা একটু ভালো লাগছে আগের থেকে। অ্যান্ড এগুলোর মধ্যে যেগুলো আছে এখানের মধ্যে আইকন ফরম্যাটিং আছে, জাস্ট এখানে যদি আপনি একটা আইকন দেন, লাইক আপনি এখান থেকে আইকনটাকে নিয়ে নিতে পারবেন। লাইক এখানে ডলার সাইন দিচ্ছি, আমি মানি সাইন। অ্যান্ড এটার যে স্কোয়ার ফরম্যাট আমি এখানে চাই যেটা ফ্রেম হবে, ওকে ফ্রেম ফরম্যাট হবে, হ্যাঁ। বাট এটা স্কোয়ার আমি যদি চাই না সার্কেল হবে, তাহলে এটা সার্কেল করে দিতে পারি, সার্কেল। ওকে, সো এটা এখান থেকে এখন যদি আমরা সার্কেল দেই, বাট এটা কেন সার্কেল নিচ্ছি না, আমি ডিফল্টে দেই, এটা ডিফল্ট দিলে তো এটা আসবে না, আমরা এটাকে ফ্রেম করি, ফ্রেম করে এটাকে সার্কেল করে দিই। সার্কেলটা কেন যেন হচ্ছে না, আমি এটাকে স্কোয়ারে রাখছি। ওকে, অ্যান্ড সেটাকে স্ট্রিট এভাবে দিয়ে দিলাম। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, তাহলে এখান থেকে এই যে এখান থেকে আমরা আইকনে যাব, কোথায় আইকন, আইকন থেকে এখানে কালারগুলোকে আমরা চেঞ্জ করে নেব। কোথা থেকে, এই যে আইকন থেকে আমরা এখান থেকে কালারগুলো চেঞ্জ করব। লাইক দ্যাট এখান থেকে আমরা অন্য কোনো কালার করতে পারি। এখন ধরুন আমি আমার লোগোর কালার করব, দ্যাটস আমি এখান থেকে একটা কালার নেই, লাইক পিক হেয়ার অ্যান্ড দেন হেয়ার ইট ইস। তাহলে দেখবো আমাদের এটা কালারটা কিন্তু এই যে লাইট কালার আসছে, তাই না? বাট এই যে আমাদের এটার ভিতরে যে আইকনটা আছে, তাই না, আইকন আছে না, আইকনটার কালার কিন্তু অ্যাকচুয়ালি গ্রে কালার, তাই না? ভিতরে যে বক্সটা আছে, বক্সের ভিতরে কন্টেন্টটা কি কালার, গ্রে কালার। তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি, এই সেকেন্ডারিতে গেলে আপনি এটাকে হোয়াইট করে দেন, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। সো সেকেন্ডারিটা হোয়াইট হচ্ছে না, আমরা এখান থেকে যদি চাই লাইক এটা রেড করে ওভার করলে এটা রেড হবে, ফাইন। অ্যান্ড সেকেন্ডারিতে এটা লাইক হচ্ছে ব্ল্যাক হবে, আমাদের কন্টেন্টটা হোয়াইট হবে, তাহলে হোয়াইট হচ্ছে, তাই না? Sir. বাট এখানে যখন আমরা নর্মালি সেকেন্ডারি দিয়েছি, বাট এটা কেন এই যে এবার পেয়েছে, ঠিক আছে, পেয়েছে না, পায় নাই, এটা হচ্ছে নর্মালি, এটা সেকেন্ডারিটা কেন যেন পায় নাই, আই ডোন্ট নো। আমি এটা এখন দিচ্ছি, বাট এটা হোভারে নিচ্ছে, এখানে নিচ্ছে না। ওকে, এটা নিয়ে আমি আপাতত সময় নষ্ট করছি না, এটা এইভাবে হবে, ঠিক আছে। অ্যান্ড সেখানের মধ্যে যাবো, এটার জন্য আমরা একটা কি দিতে পারি, লাইক ধরলাম যে একটা আইকন দিচ্ছি, এবং এটার কালারটা আমরা পূর্বের কালার অনুযায়ী দিয়ে দিব। তাহলে পূর্বের কালার আমরা আইকনে এখানে কি কালার দিয়েছি, যে এই কালার কোডটাকে আমরা কপি করে রাখতে পারি। দেন পরবর্তী স্টেপে যতগুলো কালার আছে সবগুলোতে আমরা সেম কালার মেজারমেন্টটা করে দিতে পারবো, পারবো না? হ্যাঁ। ওকে, আমরা এখানে জাস্ট প্রাইমারি কালারে এটা দিয়ে নিলাম, সরি সেকেন্ডারি কালার আমরা এখানে সেট আপ করে নিচ্ছি। এই যে এখানের মধ্যে সেকেন্ডারি কালারটা আসতেছে, ঠিক আছে, বাট প্রাইমারি কালারটা এখানের মধ্যে নিচ্ছে না, মানে একটাতে প্রাইমারি নিচ্ছে আর একটাতে সেকেন্ডারি নিচ্ছে না। ওয়াও, চমৎকার না? হ্যাঁ,
এটা কেন এরকম হচ্ছে, এটা অনেক সময় ব্রাউজারের কমপ্লেক্সিটির কারণে, ব্রাউজার ক্যাশের কারণে হইতে পারে, ঠিক আছে? সো এটা নিয়ে কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? আমি এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাকও হচ্ছে না, তার মানে সে এখান থেকে কোনো কালার অ্যাকচুয়ালি নিতে চাচ্ছে না। কথা বুঝছি? সো ফাইন, আমি আপাতত এটা নিয়ে আর সময় নষ্ট করছি না। এখানের মধ্যে আসার পর আমরা এটার মধ্যে অ্যাকচুয়ালি একটা লোক মানে আইকন দিব, লাইক আমি স্টার আইকনটা দিয়ে নিচ্ছি এইটুকু। এটা কালারটা চেঞ্জিংয়ের জন্য এখানে যদি আমরা স্টাইলে যাই, গো টু আইকনস, আমরা এটাকে যদি দেখি চেঞ্জ হয় কিনা, আমাদের এই যে উপরে কালারে যাব, এখান থেকে এই কালারটাকে আমরা চেঞ্জ করে নেব। এটা হয়েছে তাই না? আমরা আবারও যাচ্ছি, সিলেক্ট অ্যান্স আইকন, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব। আরে বাবা, হ্যাঁ আচ্ছা এটা কেন হচ্ছে না আই ডোন্ট নো। সো এটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করে করতে পারি। সো আমরা এখান থেকে জাস্ট একটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, লাইক ডুপ্লিকেট, অ্যান্ড সেটাকে আমরা চাঁদা দেশে হটা দিতে পারি। ফাইন, আপনি আপনার মতো করে এগুলা করে নিতে পারেন। ক্লিয়ার? পারবো ইনশাআল্লাহ। এখানের মধ্যে একটা সেকশন করছি, কিছু সংখ্যক আইকন এখানের মধ্যে, ইমেজ এখানে দিয়েছে, ছোট ছোট কিছু ইমেজ এখানে ব্যবহার করেছে, এটা ডিজাইনের সৌন্দর্যের জন্য। আপনি চাইলে এগুলোর মধ্যে অন্য কিছু দিতে পারেন, এগুলো রাখতে পারেন, সমস্যা নাই। এ পরবর্তীতে যেমন এখানের মধ্যে একজন ম্যাডাম আছে, হ্যাঁ, আমরা এটা ম্যাডামের কারণে কন্টেন্টগুলো বোঝা যাচ্ছে না, কারণ ম্যাডামের ছবির উপরে একটা ওভারলে আমরা দিয়ে দিব। কেমন? এটাকে বলা হয় টেমপ্লেট কিট কাস্টমাইজেশন, এবং এই কিটের মাধ্যমে বেসিক্যালি আপনি অনেক কাজ করতে পারেন, অনেক কাজ আছে অ্যাভেলেবেল, ঠিক আছে? সো আমরা এখানের মধ্যে প্রথমে কন্টেন্টগুলোকে ধরানোর জন্য আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে এটার মধ্যে ইমেজ যেটা আছে, ফাইন, নো প্রবলেম, এটা সেন্টার অ্যাটাচমেন্টটাকে আমরা এটাকে রাখছি, নো রিপিট করছে, এটা কাভার, ঠিক আছে, ফাইন। ওভারলে থেকে আমরা এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, জাস্ট ব্ল্যাক কালার, ওকে। অ্যান্ড অপাসিটিটা আমরা একটু কমায় নিতে পারি, একটু লাইট করে দিচ্ছি, হ্যাঁ। এবার কন্টেন্টগুলো আমরা একটু হোয়াইট কালার করে দিব, জাস্ট এখান থেকে কালার হোয়াইট করে দিব, তাহলে আমাদের কন্টেন্টগুলো দেখতে ভালো লাগবে। এই যে পরবর্তী যে মানে টেক্সটগুলো, সেটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি, খুশি? এরপরে আমরা এইটার মধ্যে একটা কালার দিব, সো লেটস গো স্টাইল, অ্যান্ড বাটনের কালারটা আমরা চেঞ্জ করছি, অ্যান্ড সিওনাম মাস্ট বি ফিকিউর কালার কোড। সো আমি এখানে জাস্ট কালার কোডটা দিয়ে নিলাম, ওকে। অলরেডি কালার কোডটা আমার কপি করা ছিল, তো আমি এখানে কপি করে রাখছি, ওকে, যেন আপনি এই কালার কোডটা ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন টাইম, এখানের মধ্যে এই সেকশনটা খুবই ভালো লাগছে, হ্যাঁ, তবে এটা অ্যাকচুয়ালি সব একই কালার হয়ে যাচ্ছে, তো এবং এই কালার কম্বিনেশন আমরা পুরো ওয়েবসাইটটা করব। সো দ্যাটস এটার মধ্যে আমরা একটু ওভারলে একটু ভালো করে দিব, মানে এটার মধ্যে ওভারলেটার সংকট রয়েছে, এখানে মধ্যে কালার, অ্যান্ড সেখান থেকে ওভারলেটা একটু বাড়িয়ে দিবে, এখানে আছে বাট একটু কম আছে, কথা বুঝছি? আই থিঙ্ক এটা পারফেক্ট, রাইট? অ্যান্ড আওয়ার সার্ভিস অ্যাকচুয়ালি ওভার সার্ভিস, লাইক আমি এখান থেকে স্টাইলে যাই, এটা কালারটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। আপনি প্রত্যেকটা কিটে আসলে এই কালারগুলো অটোমেটিক্যালি এই ধরনের কালার হবে। সো ক্লায়েন্টের অনুযায়ী যে কনসেপ্ট থাকবে কালার, সেই কালার কম্বিনেশন আপনাকে কাজ করতে হবে, এবং সবগুলো কালার কম্বিনেশন করতে হবে আপনাকে কি থেকে? লোগো থেকে। কিসে থেকে? লোগো থেকে কালার কম্বাইন করতে হবে, বুঝতে পারছি? সো আমি এখানে জাস্ট একটা আইকন দিলাম, অ্যান্ড সেটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করছি না, আমরা ছেলেটার টাইটেল যেগুলো আছে সেগুলোকে একটু ডিফারেন্ট কালার করে দিতে পারি। সো আমরা কন্টেন্টে যাব, কন্টেন্টে গিয়ে এই কালারটাকে হোয়াইট করে নিব, ফাইন, বুঝতে পারছি? অ্যান্ড এটার মধ্যে যে প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফের কন্টেন্টগুলোকে আমরা হোয়াইট করে নিচ্ছি, তাহলে এটা একটু ভালো লাগছে আগে থেকে, ক্লিয়ার? এবার যেমন আমাদের বক্সে যাই, বক্সের মধ্যে আইকনে যাই, আইকনের মধ্যে এখানের মধ্যে একটা যদি দেখি, এটার প্রাইমারি কালারটা অ্যাকচুয়ালি এখানে কি করা আছে, আমরা এখানে জাস্ট আমাদের একটা কালার দিয়ে দেই, ওকে, একটু এটা লাইট কালার হয়েছে, আই মিন আমাদের লোগোর কালার, ক্লিয়ার? পরবর্তী স্টেপগুলোতে আমি এখান থেকে সবগুলোতে সেরকমভাবে কি করতে পারি, আমরা একটা আইকন ব্যবহার করতে পারি। আমি এখানে ডামি আইকন দিচ্ছি, কেউ রাগ করিয়ে না। স্টাইলে যাই, এখান থেকে কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্ট কালারটাকে আমি হোয়াইট করে নেই, অ্যান্স এর পরবর্তী আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের কালারটাই নিচে, অ্যান্স ফাইন, অ্যান্স আমরা এখান থেকে আইকনে যাবে অ্যাগেইন, অ্যান্স এখান থেকে কালারটাকে আমরা জাস্ট আমাদের কালারটা দিই, তাহলে এটা লাইট হচ্ছে, এটা একটু ডার্ক, তাই না? এখান থেকে ঠিক এইভাবেই আমরা আমাদের প্রত্যেকটা বিষয় কি করব, চেঞ্জ করব, অ্যান্ড দ্যাট ইজ দ্য কল কাস্টমাইজেশন, দ্যাট ইজ দ্য কল কি, কাস্টমাইজেশন। হোপফুলি উই ক্যান, ইয়েস অর নো? ইয়াস। সো এবার আমাদের এই যে এটা বক্স আছে, সো আমরা এবার আইকনে যাই, এখান থেকে আমরা জাস্ট আইকনটাকে কালারটাকে লাইট করে দেই, কি করলাম, কালারটা লাইট করে দিলাম, ফাইন। সো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী বিষয়গুলো চেঞ্জ করব। সো এখানে আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি সার্ভিস সেকশন। সো এখানে আমাদের যেভাবে আছে কন্টেন্টগুলোকে আমরা চাইলে কি করতে পারি, ব্ল্যাক করে নিতে পারি, হ্যাঁ, কারণ একটা কালার মানে হচ্ছে যে ওয়েবসাইটের সবগুলো কালার একই হবে, বিষয়টা একদমই তা না। আপনি সব কালার যদি একই দেন তাহলে বিষয়টা একটু ভালো লাগবে না, বুঝতে পারছি? আমি কন্টেন্টগুলো এরকম রাখছি, নো প্রবলেম, বাট আমি এখানে একটা এগুলো অ্যাকচুয়ালি আইকন নিতে হবে, লাইক দ্যাট। আমি এখানে এই আইকনটা নিচ্ছি, ওকে। অ্যাজ বাটনটাকে আমি একটু সেপারেট করে দিই আমাদের স্টাইল,
এখান থেকে বাটন কালারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, এন্ড ফাইন। ওকে, বাট এগুলো যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ড না দিই, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি একটু চেঞ্জ করি তাহলে মনে হয় একটু ভালো লাগবে, তাই না? আমরা এটাকে ব্ল্যাক করে নেই। ওকে, হোভার করলে এটা এই কালার হচ্ছে, সো হোভার কালারটা আমরা আমাদের কি কালার দিব, এই যে হোভার করলে সে মোটামুটি আচ্ছা প্রাইমারিতে আসছে এটা, বা হোভার করলে আমরা এটাকে রাখতে চাই লাইক হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এটা হবে অ্যান্ড সেকেন্ডারি কালারটা ব্ল্যাক হবে, তাহলে হোভার করলে কেমন হয় এই যে। ওকে, সো আমরা আমাদের মতো করে এটাকে চেঞ্জ আপ দিয়ে দিলাম। এইভাবে হচ্ছে আপনি প্রত্যেকটা বিষয় এইভাবে কাস্টমাইজ করে নেবেন। হোপফুলি এই ঠিক এটাকে আমরা যেভাবে করেছি পরবর্তী সেকশনগুলোকে আমরা ঠিক একইভাবে করবো ইনশাল্লাহ। পারবো তো? Yes, sir. সত্যি পারবো? অ্যান্ড দ্য নেক্সট, এখানের মধ্যে আসলে দেখেন এখানে কন্টেন্টগুলো সব একই কালার, তাই না? বাট এটার ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে আমরা দেখছি ডট ডট আছে, সো আমরা এখানের মধ্যে একটা ওভারলে দিয়ে দিলে তখন বিষয়গুলো একটু ভালো লাগবে। ওভারলে দেওয়ার জন্য আমরা স্টাইলে যাচ্ছি, and সেখান থেকে ওভারলেটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট একটা কালার দিয়ে দিব লাইক ব্ল্যাক কালার, ফাইন। এখন দেখেন আমরা যদি কন্টেন্ট দিই তাহলে বোঝা যাবে, তাই না? আমরা একটু হালকা করে দিই, একটু হালকা করে দিলাম, ফাইন, হালকা। ওকে, এটা কন্টেন্ট যেটা আছে এই কন্টেন্টগুলোকে আমি জাস্ট এখান থেকে একটু বড় করে নিচ্ছি, ফন্টগুলো একটু বেশি ছোট আছে, আমি 2 লাইন করব বা 3 লাইন করব, 2 লাইন ঠিক আছে। কন্টেন্টের কালারগুলো হোয়াইট করে নিলাম, ফাইন। ঠিক এখানে আসার পরে আপনি এখানে দেখেন 20 অর সামথিং টু 24 মিলিয়ন 99% এটসেট্রা। ঠিক এখানে আসার পর আমরা টেক্সট কালারটাকে কি করব, হোয়াইট করব। ওকে, এরপর একটা টাইটেল আছে, এটার নিচে একটা হ্যাপি কাস্টমার সামথিং, এটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। অলরাইট, ঠিক এভাবে আপনি Sir. এখানকার প্রত্যেকটা বিষয় করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ? Inshallah. করব সবাই, Yes, sir. মিস করব না তো? No, sir. মিস করলে আমার কিচ্ছু হবে না, আপনি আপনার ক্ষতিটা করবেন, মনে রাখেন কথাটা। আপনারা যদি এই প্র্যাকটিসগুলো না করেন এগুলো আসলে মনে রাখতে খুব কঠিন হয়ে যাবে। বিষয়গুলো যখন আপনি প্র্যাকটিস করবেন এটা আপনার জন্য চমৎকার সহজ হবে। আশা করছি আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য নেক্সট Inshallah. স্টেপ, এখানের মধ্যে আমাদের ঠিক আমরা এতক্ষণ পর্যন্ত যেভাবে কাস্টমাইজ করেছি পরবর্তী স্টেপগুলো আমরা ঠিক সেভাবেই কাস্টমাইজ করব। পারবো তো? হ্যাঁ, আমরা Yes, এটাকে একটু sir. কাস্টমাইজেশন দেখিয়ে দিই, লাইক এখানের মধ্যে ঘুরে ফিরে কাজ একই। আমাদের Sir. এটার টেমপ্লেট নেওয়ার মানে হচ্ছে শুধু আমরা কালার চেঞ্জ করবো আর কিচ্ছু না। কি করব, কালার চেঞ্জ করব। জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড গো টু স্টাইল অ্যান্ড জাস্ট চেঞ্জ, ফাইন, অ্যান্ড জাস্ট চেঞ্জ অ্যান্ড গো টু স্টাইল অ্যান্ড ইউ নো চেঞ্জ দিস অল দ্য কন্টেন্ট। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হেই আমার এখানে হোয়াই সোজেস থাকবে না, এখানের মধ্যে লেখা থাকবে যে হোয়াই সোজ মি, হ্যাঁ, আমাকে তুমি Yes. কেন পছন্দ করবা, তাই না? বা তুমি আমাকে দিয়ে কেন কাজ করাবা। ওকে, সো এই বিষয়গুলো আছে এখানের মধ্যে। এটা অ্যাকচুয়ালি আইকন বক্স, তাই না? আপনি চাইলে আইকন বক্সটাকে ডিলিট করে দিতে পারেন, সো এটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটাও আইকন বক্সে এখান থেকে যদি ডিলিট করে দেন এটাও ডিলিট হবে। এখন ক্লায়েন্ট চাচ্ছে ধরেন আপনার আইকন চায় না, বুঝতেছি, ধরেন ক্লায়েন্ট বলতেছে Sir. আমি আইকন চাই না, দ্যাটস এইভাবে আমরা আইকন চেঞ্জ করব। অ্যান্ড আমি কেন সে আমাকে দিয়ে সার্ভিস দিবে, তাই আমরা স্টাইলে চলে যাই, এখান থেকে কন্টেন্ট অ্যান্ড এগুলোকে সব কিছু সাদা সাদা, তাই না? কি করে দিব, Yes, sir. সাদা করে Shada, দিব। shada. অলরাইট, সাদা সাদা। ওকে, ফাইন। আচ্ছা, সে এখানে এসে স্টে করে না, অ্যান্ড ফাইন। সো এখানের মধ্যে আমরা জাস্ট এই কন্টেন্টগুলো এখানের মধ্যে এইভাবেই আছে, বাট এইটা অ্যাকচুয়ালি একটু কেমন যেন জাপসা জাপসা লাগছে, তাই না? Ekটু shade এ- কথা বুঝছি। সেখানে টেক্সট শ্যাডো আছে কোথায় দিয়ে, এই যে টেক্সট শ্যাডো, তাই না? এটাকে আমরা ব্লারটাকে কমাই দিই তাহলে ঠিক হয়ে যাবে, ফাইন। অলরাইট, এখানে যে কালার আছে এখানের মধ্যে অ্যাকচুয়ালি টেক্সট স্ট্রোক আছে বা টেক্সট শ্যাডো আছে, এটাকে আমরা কমাই দিব তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? পারছি বুঝাইতে? Yes, sir. অ্যান্স আমরা এটাকে হোয়াইট করে নিই আগে, অ্যান্স কালার ডান। এবং এখান থেকে যদি আমরা দেখি টেক্সট শ্যাডো আবার আছে কিনা, ব্লার হরিজন্টালি টেক্সট শ্যাডোটা আছে এখানে। তো জাস্ট আমরা ক্লিক করছি এখান থেকে, লাইক দ্যাট আমরা লোগো চাই না। আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আনডু করেছি, বুঝতে পারছি। আমি এটা জাস্ট ডিলিট আইকনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেই। ওকে, কারণ পরবর্তী বলতে স্যার এটা তো আমি দেখার নাই, তাই না? জাস্ট ক্লিক করছি এখান থেকে, এই যে আইকন যেটা এখানে আমি ক্লিক করে নিচ্ছি, জাস্ট ক্লিক স্টাইল, এখান থেকে কন্টেন্ট, এটাকে আমরা করে দিচ্ছি সাদা, ফাইন। অ্যান্ড দ্য নেক্সট স্টেপ আমাদের এটা হচ্ছে টেক্সট, জাস্ট ক্লিক। অলরাইট, এই যে আমাদের ঠিক এটা যেভাবে হয়েছে পরবর্তীগুলো আমরা কি করব ঠিক সেভাবেই করে দিব। ক্লিয়ার? এখানে এসে আমরা পেস্ট করে দিতে পারি, অ্যান্ড এটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, এটাকে আমরা এখানে পেস্ট করব, অ্যান্ড এটাকে আমরা ডিলিট করব, পেস্ট করব,
অ্যান্ড উপরেরটা আমরা ডিলিট করব। তাহলে আমরা স্টাইলটা অথবা আমরা পুরো স্টাইলটাকে কপি করতে পারতাম, সমস্যা হয় নাই। কথা বুঝছি? এখান থেকে জাস্ট Yes, sir. আমরা এখানে একটা জিনিস দেখেন, বারবার রিপিট হচ্ছে। এরপরেও যদি আপনার প্র্যাকটিস করতে যায় কান্নাকাটি করেন, তাহলে আসলে এটা মানতে পারি না। কথা বুঝছি? পারবে ইনশাআল্লাহ? Inshallah. ইনশাআল্লাহ। এবার যেমন এখানে প্রাইসিং প্ল্যান আছে, ঠিক আছে? So এখানের মধ্যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে বা ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, অ্যাকচুয়ালি ইজ নট কুল, রাইট? আর বেসিক্যালি পুরো ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা এটার মধ্যে দিয়ে হয়েছে। So আমরা যদি ওই কালার কম্বিনেশন করে এটাই করি, তাহলে আমরা সেটা করতে পারবো, ভেজাল হবে না। ফাইন। আমরা এখানে Yes. চলে যাই, জাস্ট এখানে এসে আমরা এটা জাস্ট কন্টেন্টটাকে স্টাইল করে নিচ্ছি, জাস্ট হোয়াইট অ্যান্ড এটাকে এটা হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্ট এবং এগুলো হচ্ছে ডামি, বুঝতে পারছি? এটা বেসিক প্যাকেজে সে কী পাবে? So আমরা এটাকে ব্ল্যাক করে রাখতে পারি। কী করতে পারি? কন্টেন্টে গিয়ে এই যে এখান থেকে কালার, এটাকে আমরা ব্ল্যাক করে নিতে পারি। অলরাইট। এখন এটা কি $90 না $99? কত ডলার দিবেন? লাইক হচ্ছে আমি দিচ্ছি $125। ফাইন, হয়ে গেল। ঠিক আছে, মান্থলি না ইয়ারলি? সো আপনি এখানের মধ্যে ইয়ারলি দিয়ে দিতে পারেন। ওকে, সো আপনার মতো করে আপনি, আমি এখানে ইয়ারলি দেই, ইয়ারলি প্যাকেজ দিয়ে দিলাম, কেমন? ইয়ারলি, অলরাইট। এবং এগুলো যদি আপনি স্টাইল চান, তাহলে এখান থেকে আমি এটা স্টাইলটা করে দিতে পারি ব্ল্যাক অ্যান্ড এটাকে ধরে ব্ল্যাক করে দিতে পারি স্টাইল অ্যান্ড এটারও কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ফাইন, এখানে ডলার সাইন আছে, ডলার সাইনের কালারটা আমরা চেঞ্জ করব। এগুলো সব আলাদা আলাদা করেছে। ওকে, ঠিক এই বিষয়গুলো এখানের মধ্যে কোন কোন বিষয়গুলো আপনি পাবেন, এই $125 কী কী বিষয়গুলো পাবেন? লাইক এখানের মধ্যে হার্ডওয়্যার প্রোটেকশন থাকবে, ফ্রি ইমেল থাকবে। ওকে, আমি এখান থেকে লাইক শুধু 2টা দিব। কয়টা? এই 2টা দিব, কেমন? $25 তো একটু কম কম দেই। ওকে, আমরা এই কালারগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারি, এটা আমার দরকার নেই, এটা কারণ নেই, আমাদের বক্সটা বড় হয়ে যাচ্ছে। এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে নেব। লাইক এটা ব্যাকগ্রাউন্ডটা আমরা এই কালার দিয়ে দিচ্ছি না, এই যে অলরেডি আমি এখানে কপি করে রাখছি যেন পরবর্তীতে আমার খুঁজতে না হয়। ফাইন, এই যে দিয়ে দিলাম। এই সময় আমাদের ক্লাসে জয়েন দিচ্ছে, আসলে কি বলার, এদেরকে বলার নাই। আমরা এখানে গেট স্টার্টেড আছে, আমি এটা গেট স্টার্ট কেটে দিয়ে কন্টেন্টে যাব, এখানে দিয়ে দিব বাই নাও, বাই নাও। ক্লিয়ার? আমরা ঠিক Yes, এইভাবে sir. পরবর্তী স্টেপগুলো আমরা ঠিক সেরকমভাবেই করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? Inshallah. হ্যাঁ, সত্যি পারবো? ইনশাআল্লাহ। এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এই কন্টেন্টটাকে জাস্ট আমরা কেটে নিচ্ছি একটু, এটাকে আমরা কেটে নেব। মানে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কী করবো? ডিলিট প্রেস করব। ফাইন, পারা যাবে? পরবর্তী স্টেপে আমি এটা এতগুলো সেকশন হলেই বেসিক্যালি ক্লায়েন্টই কনফিউজড হয়ে যাবে, আমি এই সেকশনগুলো রাখছি না, কারণ হোম পেজে যত কম সেকশন থাকবে তত বেটার। ওকে, সো আই থিঙ্ক এটা টেস্টিমোনিয়াল, ক্লায়েন্ট এখানে মধ্যে লাইক হচ্ছে ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল কী কী আপনি চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না। ক্লিয়ার? পারা যাবে তো ইনশাআল্লাহ? Inshallah. আচ্ছা, এখান থেকে এটা আমরা চেঞ্জ হয়ে গেল কিভাবে? আচ্ছা, আমরা এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল জেড দিয়েছিলাম, তার জন্য চেঞ্জ হয়ে গেছে। আমি এগুলোকে হোয়াইট দিয়ে নিচ্ছি, এটাকে আমরা হোয়াইট করে নিচ্ছি। ফাইন, এগুলোকে আমরা ব্ল্যাক করে নেই, ব্ল্যাক অ্যান্ড সেটাকে আমরা ব্ল্যাক করে নিচ্ছি। সো আপনি আপনার মতো করে এই কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন। লাইক আমি এটার ভিতরে যে বক্স আছে, বক্সের মধ্যে আমরা আইকনটা চেঞ্জ করব, যেটাকে আমরা সিলেক্ট করছি, এই যে এখান থেকে আইকন, আমি এখানে ধরো একটা আইকন দেই, লাইক হচ্ছে এখান থেকে ফোল্ডার আইকন দিচ্ছি, লাইক হচ্ছে ফোল্ডার সিকিউরিটি। ওকে, কন্ট্রোলগুলো চেঞ্জ, লাইক হচ্ছে এখান থেকে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো বাটনের। সো বাটনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করে নিই, তাহলে আমাদের বাটনের ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইভাবে আমরা এখান থেকে কি করে নিতে পারি? কপি করে নিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? Inshallah. আমরা চাইলে এখানের মধ্যে এসে এখানের মধ্যে লাইক এটা যদি আমরা লাইক ফিচার্স লার্ন মোর, ওকে, আপনি যেটা রাখতে চান সেটা আপনি পারবেন এখানে। যেমন আমরা এটা কন্ট্রোল জেড দেওয়ার কারণে এটা বেসিক্যালি আমাদের ওভারলেটাও চলে গেছে। তার মানে এটা আমি একটা বিষয় আবার দেখায় নিচ্ছি যেন আপনি বুঝতে সমস্যা না হয়। কন্টেন্টগুলোকে আমি সাদা করে দিচ্ছি, সাদা। ফাইন, কন্টেন্ট যদি বড় করতে চান চলে যেতে হবে টাইপোগ্রাফি, এখান থেকে ফন্ট সাইজগুলোকে লাইক 2টা লাইনে চাই, দ্যাটস একটু বাড়িয়ে নিচ্ছি। ফাইন, ওকে, এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে লাইক 24, সো এটাকে আমি প্রথমে হোয়াইট করে দিচ্ছি অ্যান্ড টেক্সট হচ্ছে এখানে হ্যাপি কাস্টমার, এটাকে আমরা সাদা করে নিচ্ছি। তাহলে আমাদের পুরো বিষয়টা চমৎকার বোঝা যাচ্ছে, তাই না? আমি আপডেট করে হ্যাঁ। নিচ্ছি। ঠিক আমরা এখানে যেভাবে কাজ করেছি আমাদের পুরো ওয়েবসাইটের প্রত্যেকটা বিষয় একইভাবে কাজ করতে। আমরা যদি আউটপুট দেখি, আমরা একদম হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত আমরা দেখব। আমরা যে যে চেঞ্জগুলো করেছি সেই চেঞ্জগুলো আমরা এখন দেখতে পারবো। যে আমরা এখানে টাইটেল দিয়েছি, আই মিন আইকন দিয়েছি, ফন্টের কালার চেঞ্জ করেছি, আইকন দিয়েছি, তাই না? এগুলো যেগুলো যেগুলো দিয়েছি সবগুলো এখানে
চলে আসছে আইকন। আমি এখানে কালার চেঞ্জ করেছি, এটা ব্যাকগ্রাউন্ডটা গ্রেড করেছি, এটার এই মাত্র এটা কালারটা দিয়েছি, তাই না? অ্যান্ড এখানের মধ্যে আমরা এই যে এটা হোয়াইট করেছি, এগুলো হোয়াইট করেছি, এখানের মধ্যে এগুলা কালার চেঞ্জ করেছি, ঠিক কি না? এটা সিলেক্ট লোডিং হওয়ার পরে এটা কালারটা চেঞ্জ হবে। অ্যান্ড এখান থেকে আমরা এটারও চেঞ্জ করেছি, বাই নাও আর সামথিং কিছু একটা দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। ক্লিয়ার? বুঝতে পারছি? পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সত্যি সত্যি পারবো। আমরা প্র্যাকটিস করব সবাই, হ্যাঁ একদম সত্যি সত্যি করবো তো প্র্যাকটিস। ইনশাআল্লাহ। আমরা একটু জেনে নিতে চাই অ্যাকচুয়ালি আমাদের কারো প্রশ্ন আছে কিনা, যে স্যার আমি এটা বুঝি না, এরকম যদি কেউ থাকেন আমরা প্রশ্নটা করব, তাহলে আমরা প্রশ্ন উত্তরগুলো দিয়ে নেব ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে হ্যান্ড রাইজ করবেন এদের পরে আর আমরা কারো প্রশ্ন নিব না। তিনজন, প্রথমেই আশরাফুল ইসলাম সাহেব, জি কি প্রশ্ন? একদম জি। টপিকসে পয়েন্ট অফ ভিউতে প্রশ্ন করতে হবে। প্রশ্ন হচ্ছে, আমি যদি এই যে একটা মানে পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিতে চাই, এই 24 মিলিয়নের সবার উপরে যেতে চাই, সেটা কিভাবে করবো? বুঝি নাই। এই যে 24 মিলিয়ন, এই পয়েন্টটা আমি সবার উপরে দিতে চাচ্ছি, এটা কিভাবে নেব মানে সেটা? এখানে দিবেন কিভাবে? না না, এই পয়েন্টটা সবার উপরে থাকবে, আমার মানে হোম পেজের উপরে থাকবে এই পয়েন্টটা, সেটা বলছি। এইখানে থাকবে মানে ওই পয়েন্টটা, আচ্ছা, সেটা কিভাবে? যদি আপনি সেটা করেন তাহলে এখান থেকে পুরো কলামটাকে কি করতে হবে? কপি করতে হবে। আমি জাস্ট এটা কপি করি, কেমন? কপি হ্যাঁ, করে, অথবা আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, জানেন এটা জাস্ট ডুপ্লিকেট করে দেখাচ্ছি। এটা আমরা কপি জাস্ট এখানে, এখন আমি জাস্ট এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি যেখানে রাখতে চান তাকে আমি এখানে রাখবো, তাহলে এই দেখেন এখানেও চলে আসছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারছি? এটাই। তার মানে এটা জি। এখানেও থাকবে, ওখানেও, মানে আপনি যেখানে দিতে চান আর কি, বিষয়টা সেটা। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। জি। ইয়েস, থ্যাংক ইউ। এরপর আমরা একটু প্রশ্ন নিব। আর আরেকজন প্রশ্ন হচ্ছে জাকির সাহেব, স্যার, কপিরাইট ইমেজ বলতে কি বোঝায়? আপনি একটা ভিডিওতে বলছিলেন এখানে ইমেজ ইউজ করছেন, আমরা কপিরাইট ইমেজ আচ্ছা, বা মানে কপিরাইট কপিরাইট ইমেজ বাদে হচ্ছে, ইমেজটা কিভাবে ইউজ করব? কপিরাইট ইমেজ হচ্ছে ধরুন আপনি গুগল থেকে, আপনি একটু মাইক্রোফোনটা অন করতে হবে মুস্তাফিজ সাহেব, উইদাউট পারমিশন মাইক্রোফোন অফ করা যাবে না। এন্ড ইউ জাস্ট লিভ নাও। জি, প্রশ্নটা যেন কি করছিলেন জাকির সাহেব, তাই না? কপিরাইট ইমেজটা জি বেসিক্যালি আমরা এখানের মধ্যে এটার ভিতরে কপিরাইটের কোনো কথা আসে নাই, যেহেতু প্রশ্নটা করছেন তারপর অ্যান্সারটা দিয়ে দেই। ধরেন আপনি গুগল থেকে কোনো একটা ইমেজ আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করছেন, সেই ইমেজটা অন্য একটা ওয়েবসাইটে ব্যবহার করা আছে, বুঝতে পারছি? লাইক ধরুন আমি ফ্রিডম আইটি দিয়ে সার্চ করলাম, কোথায়? গুগলে, সিম্পল ফ্রিডম আইটি ইন ইনস্টিটিউশন, জাস্ট আমি এটা দিয়ে সার্চ করলাম, এখানে আমাদের ফ্রিডম আইটির অফিসিয়াল ফেসবুক পেজ বা অন্যান্য বিষয়গুলো চলে আসছে। জাস্ট আমি ইমেজে যাই, তাহলে দেখবে যে ফ্রিডম আইটির লোগো, ফ্রিডম আইটি, যেমন এটা যদি কেউ অ্যাকচুয়ালি ব্যবহার করে তাহলে সে কপিরাইটে পড়ে যাবে, কারণ এই ইমেজটা বেসিক্যালি আরেকজনের। আপনি আপনার ওয়েবসাইটে যেটা ইমেজ ব্যবহার করবেন সেটা আপনি অবশ্যই এই কপিরাইট আপনি এটাও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে এটা কপিরাইটটা কেটে নিতে হবে। আবার এটার এঙ্গেজে যদি কেউ আপনাকে কপিরাইটের জন্য মানে কমপ্লেন করে, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে এই ইমেজটা উধাও হয়ে যাবে। সো অবশ্যই আপনি এখান থেকে ইমেজ দিতে সাবধান থাকবেন, কারণ এগুলো সবগুলো আরেকজনের ইমেজ। কেউ না কেউ ওই ইমেজগুলো তার ওয়েবসাইটে হোক, যেমন এটা আমাদের ওয়েবসাইট বা আমাদের বিভিন্ন যেমন আমাদের অ্যাডমিশনের বিভিন্ন বিষয়গুলো এখানে আছে, হ্যাঁ, এখানে সবগুলো যে আমাদের ফ্রিডম আইটির বিষয়টা তা না, এখানে অন্যান্য আইটিরও আছে, কথা বুঝছি? যেমন এইটা হচ্ছে আমাদের ফ্রিডম আইটির একটা থাম্বনেইল, বা এখানে আরো অন্যান্য অনেকগুলো বিষয় থাকবে যেটা অন্যান্য প্রতিষ্ঠানের, বুঝতে পারছি? তো আমি যদি অন্যান্য প্রতিষ্ঠানের বিষয়গুলো আমি আমার এখানে ব্যবহার করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমি তো অবশ্যই কপিরাইটে, তার মানে এটা আপনি অন্য কারো ছবি নিয়ে আসতেছেন, এটা বেসিক্যালি রং, বুঝতে পারছি? আপনি আপনার একটা ছবি ফটোশপের মাধ্যমে করে নেবেন, আপনার ক্লায়েন্ট এগুলো করে দিবে। ক্লায়েন্ট যদি বলে যে না তুমি তোমার থেকে ছবি দিতে হবে, তাহলে আপনি কপিরাইট ফ্রি করে দিতে হবে, বুঝতে পারছি? কপিরাইট ফ্রি করতে হবে কিভাবে? লাইক দ্যাট আমি এখান থেকে যদি একটা কপিরাইট ফ্রি ইমেজ করি, আমি আমারটা দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে একটাকে দিয়ে দে, লাইক হচ্ছে এটা। আচ্ছা, আমি আমারটাই দেখাই। ধরেন এটা আমাদের একটা অ্যাডমিশনের ব্যানার, আমি এটা জাস্ট ডাউনলোড করছি, সেই প্রোডাক্ট অ্যান্ড সেটাকে আমি ডেস্কটপে ডাউনলোড করে নিলাম। এটাকে যদি আমি কপিরাইট ফ্রি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এটা কি করতে হবে? আমি একটু ইমেজটাতে যাই, আমাদের ইমেজটা হচ্ছে আরে বাবা, সে কোথায়? আচ্ছা, ধরেন আমি এই ইমেজটার কথা বলি, ধরেন এটা একটা সরকারের ইমেজ, তাই না? এটা আইসিটি মিনিস্ট্রির ওয়েবসাইটে বা এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইটে আছে। এখন এটা যদি আমি রাইট বাটন ক্লিক করি, এটার মধ্যে একটা প্রপার্টিজ আছে। প্রপার্টিজের ডিটেলসে গেলে আপনি দেখবেন এখানের মধ্যে কিচ্ছু নাই, টাইটেল, সাবজেক্ট, কোনো রেটিং,
এই বিষয়গুলো কিন্তু কিচ্ছু নাই, আছে? বলে না আছে? না না কিছু নাই। আমাকে প্রশ্ন করলেন, আপনি কথা বলছেন না কেন? প্রশ্ন করছে কে? স্যার আমি স্যার। তো কথা বলেন না কেন? স্যার কথা তো একজন বলবে বলছিলেন স্যার। প্রশ্ন করছেন আপনি, আপনার প্রশ্ন উত্তর আরেকজনও দিবে? আচ্ছা সরি স্যার, তাহলে কথা বলতেছি। বিষয়টা আমরা যেটা দেখলাম যেটা হচ্ছে আমরা এখানে যে ইমেজটা ওপেন করলাম সেই ইমেজটার মধ্যে এখানের মধ্যে একটা ডিটেলস থাকে। এখন আপনি যদি এটা আপনার নামে কপিরাইট দিতে চান, লাইক আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, লাইক বোম, কি দিলাম, বোম। এবং এটা বেসিক্যালি অনেকভাবেই করা যায়। আমি এখানে ওদেরকে আপনার নামে এটা কপিরাইট করে নিচ্ছি বুমের নামে, 5 স্টার রেটিং দিয়ে নিচ্ছি। দেন এখানে কিছু ট্যাগ থাকবে, কোন কোন ট্যাগে এটা গুগল র্যাঙ্ক করাবে। হ্যাঁ, সো এগুলো হচ্ছে ইমেজ কপি। এখানে আমাদের কমেন্ট আমার দরকার নাই, অ্যাজ লাইক দ্যাট আপনি এটা জাস্ট এতটুকু কপিরাইটের জন্য আপনি এখানে বেসিক্যালি কপিরাইটটা হয়। কারণ এখানে আমাদের কি একজন কপিরাইটের জন্য সে কি করলো, লাইক হচ্ছে তার ওয়েব পেজের কি দিয়ে দিল, লিঙ্ক দিয়ে দিল, ওয়েবসাইটের লিঙ্ক। তাহলে এটা কোথায় চলে যাবে, ওই ওয়েবসাইটে। তার মানে কেউ একজন যদি গুগলের মধ্যে এই ছবিটা পায়, ওই ছবিটাতে ক্লিক করলে কিন্তু কোথায়, যেমন আমি এই ছবিটা ক্লিক করছি, দেখেন আমি এখান থেকে এটা, এই ছবিটা ফ্রিডম আইটির লোগো, তাই না? এটাতে ক্লিক করলে এটা কোথা থেকে পেয়েছে, ফ্রিডম আইটিতে চলে যায়। বুঝতে পারছি? ফ্রিডম আইটির ফেসবুক পেজে এটা যদি ক্লিক করে তাহলে এটা ফ্রিডম আইটির ফেসবুক গ্রুপে চলে যাবে। একটু যদি খেয়াল করেন, ফ্রিডম আইটির ফেসবুক গ্রুপে একটা হচ্ছে ফেজ ইমেজ আর একটা হচ্ছে গ্রুপ ইমেজ। ক্লিয়ার? বুঝতে পারছি? এটাই হচ্ছে জি বেসিক্যালি স্যার। কপিরাইট। এই যে এখানে কপিরাইটটা দিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন অ্যান্ড ওকেতে প্রেস করেন, তার মানে এখন এটা যদি আপনি ওয়েবসাইটে ব্যবহার করেন, এটা বেসিক্যালি আপনি কপিরাইট কাইটা নিছেন। এরপরও কপিরাইটটা কাটা হয় না, পুরোপুরি কাটা হয় না, ইটস অ্যারাউন্ড 30% কাটা হয়। বুঝতে পারছি? দ্যাটস আপনাকে চেষ্টা করতে হবে রিয়েল ইমেজ ব্যবহার করার জন্য, অন্য কারো ইমেজ চুরি না করার জন্য, ঠিক আছে? আর বিভিন্ন জি ওয়েবসাইটের মধ্যে স্যার। আপনি কপিরাইট ফ্রি ইমেজ পাবেন, সেই ক্ষেত্রে আপনি ইমেজগুলো ডাউনলোড করে নিতে পারেন। সেটা বেসিক্যালি অন্য টপিকস, আমরা এই টপিকসে যাচ্ছি না। ঠিক আছে জাকিব সাহেব? জি স্যার। ইয়া থ্যাংক ইউ। জি, জি হৃদয় স্যার। সাহেব, হৃদয় দাস ফার্স্ট প্রশ্নটা স্যার শুনি। আসসালামু আলাইকুম। সালাম। জি, স্যার, আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে কোন থিমের সাথে কোন কোন প্লাগইন গুলো যাবে বা কোন কোন গুলো নিতে হবে, সেটা আমাদের কিভাবে বা আমরা কিভাবে জানবো? যেমনটা আপনি এক এক দিক আমার থেকে, যেমন প্রশ্নটা কি অনেক ছিল, সময় অনেকগুলো প্লাগইন নেওয়ার পর। জাস্ট লেট মি ফিনিশ। আমার জি স্যার। প্রশ্নটা ছিল কি, প্রশ্নটা হচ্ছে আমরা যে এটা কাস্টমাইজ করেছি এখানে কারো প্রবলেম আছে কিনা, বিষয়টা এরকম ছিল না? ছিল কিনা বলেন। আহ, স্যার আমার জি স্যার, জাস্ট, এখানের বিষয়টা কমপ্লিট, এখানের বিষয়টা কোনো সমস্যা হবে না স্যার। এই তাহলে ওটা আউট অফ কিন্তু করছি। এই সাবজেক্টের ভিতরে আমি বলতেছি। হ্যাঁ, এটা সাবজেক্টের ভিতরে কিভাবে থিম আসলো, আমরা কি এখানে থিম নিয়ে কাজ করেছি? আমাদের এলিমেন্টর স্যার ওই যে কিটের জন্য প্লাগইন গুলো নিলে, জি, এটা তো প্লাগইন আপনার যখন যেটা লাগবে তখন এলিমেন্টর আপনার প্লাগইন নিতে গুলো। হবে। বুঝে নাই? আমরা এলিমেন্টর টেমপ্লেট ব্যবহার করতে গেলে এখানে এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর থিমটা আপনি ব্যবহার করতে পারেন। এবং আপনি চাইলে অ্যাস্ট্রা থিমে ব্যবহার করতে পারেন, ওশান ডব্লিউভিউ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি রিকমেন্ড করব হ্যালো এলিমেন্টরটা ব্যবহার করার জন্য। বুঝতে পারছি? মানে যে থিমের সাথে মানে এলিমেন্টর প্লাগইনটা অ্যাভেলেবেল জি আছে স্যার। বা এলিমেন্টর প্লাগইনটা ওই থিমের সাথে অ্যাডজাস্ট করা আছে, সেই থিমটা আপনি ব্যবহার করতে পারেন। যেহেতু হ্যালো এলিমেন্টরটা বেসিক্যালি অফিসিয়ালি এলিমেন্টর রিলেট করে, হ্যাঁ, বা এলিমেন্টরটাকে অফার করে, সেহেতু আমরা হ্যালো এলিমেন্টরটা দিয়ে কাজ করবো, এটা গুড প্র্যাকটিসের জন্য। বুঝতে পারছি? আর কখন আপনার কোন প্লাগইন জি লাগবে, স্যার। প্রশ্নটা হচ্ছে এরকম যে স্যার কখন কোনটা লাগবে। এখন ধরেন আপনি যখন টেমপ্লেট কিট নিচ্ছেন, জি কিটের ভিতরে হেডার ফুটার থাকে। আনফরচুনেটলি আমরা এটার থেকে ইনপুট করতে পারি নাই, এটা ভিন্ন বিষয়। বাট ম্যাক্সিমাম কিটের ভিতরে, ম্যাক্সিমাম বলতে 99% টেমপ্লেট কিটে আপনি হেডার ফুটার পাবেন। এটা কোনো একটা ইরোর কারণে এটা যায় নাই, আই ডোন্ট নো এটা ওয়াই হইতে পারে, মানে এটা কেন হয়েছে আমি জানি না। যদি আপনার যেমন এইটার ক্ষেত্রে আমাদের এলিমেন্টার টেমপ্লেট কিটে বেসিক্যালি আমাদের যেমন এলিমেন্টার হেডার ফুটার প্লাগইনটার প্রয়োজন হয় না, ইনভার্টার এলিমেন্টসের প্রয়োজন হয় না। বাট এটা যেহেতু আমরা টেমপ্লেট কিট থেকে আমরা হেডার ফুটারটা নিতে পারি না, দ্যাটস আমরা ওই দুইটা প্লাগইন ইনস্টল করেছি। বুঝতে পারছি? এখন আপনার যখন হচ্ছে জি হেডার স্যার, লাগবে, বুঝতে ফুটার পেরেছি। লাগবে, তাহলে আপনি ওখানের মধ্যে এলিমেন্টের হেডার ফুটার প্লাগইনটা ইনস্টল করে নেবেন। নিজের মতো করে যদি ক্রিয়েট করতে চান তাহলে এলিমেন্টের হেডার ফুটার দিয়ে তৈরি করতে পারেন। যে না স্যার আমি নিজে তৈরি করব না, বাট আমি অন্য জায়গা থেকে রিসোর্স নিয়ে আসবো, যেমন আমরা এখান থেকে ইনভার্টু থেকে আমরা নিয়ে আসছি, তাই না? ইনভার্টু প্লাগইনটা ইনস্টল করে সেখান থেকে আমরা ইনভার্টুতে ক্লিক করে অ্যান্ড ফ্রি ব্লকস থেকে আমরা আমাদের হেডারটাকে নিয়েছি, পরবর্তী আমরা এলিমেন্টরে কাস্টমাইজ করেছি, ঠিক কিনা? এখন কখন কোনটা জি লাগবে স্যার। সেটা তো জাস্ট আপনার কাজের উপর নির্ভর করবে। আমি তো এটা আন্দাজে বলতে পারবো না যে আপনি কাজ করবেন, আপনি কি কাজ করবেন জাস্ট এটা আপনার মাথায় থাকবে।
বুঝতে পারছি স্যার। আপনি যখন কাজের উপরে থাকবেন, কাজ জি স্যার। করতে থাকবেন, তখন এমনিতে আপনাকে ডিরেকশন দিবে, তুমি এই প্লাগইনটা নাও, তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি এটা দিয়ে কাজ ইজি করতে পারবা। বুঝতে পারছি? ক্লিয়ার? জি স্যার। স্যার, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে হ্যালো এলিমেন্টের, জি স্যার ক্লিয়ার। হ্যালো এলিমেন্টের যে এটা থিমটা, ওইটার সাথে কিছু প্লাগইন আসে, ওইগুলা মানে কিগুলা আউট করতে হবে, এই মানে যে সবগুলাই কি আউট এটা করতে একটা হবে বা আন্দাজে কথা বলছেন। হ্যালো এই জিনিস? এলিমেন্টের সাথে কোনো প্লাগইন আসে না এলিমেন্টও ছাড়া। কথা বুঝছি? আমরা যেগুলো ডিলিট করছি সেটা হচ্ছে, আমরা জি যেহেতু স্যার। ফ্রি সার্ভারের কাজ করছি, এটা ফ্রি সার্ভারের মধ্যে অটোমেটিক্যালি কিছু প্লাগইন অ্যাড করা রাখে। এটা সার্ভারের কারণে আসছে, এটা থিমের কারণে আসে নাই। জি বুঝছি কথা? জি স্যার, এটা আমার জানা ছিল না। আমি তো, জি যে স্যার, আই এম আপনি সরি তো দেখলেন যদি আমরা এটা। থিমের সাথে শুধুমাত্র এলিমেন্টর প্লাগইনটি ইনস্টল করছি, তাহলে এটা থ্যাংক ইউ। জি আসিফ রহমান স্যার, সাহেব, স্যার। জি স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসিফ সাহেব, আসিফ সাহেব কথা বলতে হবে, মাইক্রোফোন অফ রেখে কথা বলছেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম স্যার। স্যার হচ্ছে যে এলিমেন্টরে স্যার হচ্ছে যদি এই কাজটা করি, তাহলে স্যার এই কাজটা স্যার মিনিমাম কত ডলারের কাজ হতে পারে? ধরেন আমরা এই মাত্র যে কাজটা করলাম, এটা মিনিমাম $200 to $400, $200 থেকে $400, কারণ এটা শুধু কিটের দামই হচ্ছে $49। কথা স্যার বুঝছি? ক্লায়েন্ট কি স্যার কিটটা প্রিমিয়াম ভাবে দিবে আমাদের? ক্লায়েন্ট যদি প্রিমিয়াম ভাবে দেয় তাহলে ক্লায়েন্ট তো দিছে, ক্লায়েন্ট যদি প্রিমিয়াম ভাবে না দেয় তাহলে ক্লায়েন্টকে বলতে হবে যে এটা প্রিমিয়াম কিট, হ্যাঁ আমার কাছে আছে, তুমি তুমি চাইলে আমি এটা ব্যবহার করতে পারবো, বাট সেটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। বুঝতে পারছি? আর যদি আপনি ক্লায়েন্টকে দেন, আপনার যদি ওরকম থাকে, এই ধরনের রিসোর্স যদি আপনার থাকে, তাহলে আপনি দিবেন। আর যার কাছে যত বেশি রিসোর্স থাকবে সে তত বেশি মার্কেট প্লেসে গেইন করবে, এটা হচ্ছে একদম সহজ কথা। বিশেষ করে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস বলি, HTML CSS বলি, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন বলি, হ্যাঁ PHP টু HTML বলি, যার কাছে যত বেশি রিসোর্স সে তত সফল মার্কেট প্লেসে। যেমন আপনি একসাথে চাইলে, আপনার কাছে যদি এই রিসোর্সটা থাকে, আপনি যদি এই ডিজাইনটা যদি এলিমেন্ট দিয়ে আস্তে 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 করতেন, এই হোম পেজ করতে আপনার মোটামুটি 6-7 ঘন্টা লাগতো। 6-7 ঘন্টা না থাকলেও 4-5 ঘন্টা লাগবে, রাইট? বুঝতেছি। বাট আমরা যখন এটা কিট ব্যবহার করছি, তাহলে আমাদের কাজটা ইজিয়ার হয়ে গেছে, আমাদের যেটা দরকার সেটা আমরা রাখছি, যেটা প্রয়োজন হয় সেটা আমরা কেটে দিচ্ছি। জাস্ট ইউ হ্যাভ টু নিড সাম কাস্টমাইজেশন। বুঝতে পারছি? বাট ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে ইয়াস দিস ইজ দ্য কল প্রিমিয়াম, সো ইউ ওয়ান্না পে $49 ফর এলিমেন্টর কিট, দিস ইজ দ্য কল প্রিমিয়াম কিট। আর বেসিক্যালি আপনার ইন্টারন্যাশনাল যারা ক্লায়েন্ট থাকে, আপনি সম্ভবত মার্কেট প্লেস সম্পর্কে অবগত আছেন, আমি যতটুকু আপনার প্রোফাইল কেটেছি, হ্যাঁ, সো আপনি জানেন সেটা মার্কেট প্লেসের মধ্যে ক্লায়েন্টের বেসিক্যালি টাকা দিতে খুব বেশি ঝামেলা করে না, যদি আপনি টাকা নেওয়ার মতো উপযুক্ত মানুষ হয়ে থাকেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে, অনেস্টলি স্পিকিং, যেটা হচ্ছে আপনি ফাইবার বলেন, ফাইবার তো আজকের দিনে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করাই তারা অ্যাপ্রুভ করা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটা শুধুমাত্র বাংলাদেশ থেকে করার কারণ হয়েছে $100 কাজ আপনি $5 করছেন, কারণ আপনি কাজ পাচ্ছেন না। আরে স্যার, আপনি কাজ পাবেন, কাজের সঠিক ওয়েটা জানেন, কাজটাকে শিখেন, স্কিলড হন, দেন মার্কেট প্লেসে জাফাই পড়েন। মনে রাখবেন, কখনোই কোনো যোগ্য মানুষ বসে থাকে না। এবং এই কাজটা যদি আমরা আমাদের মার্কেট প্লেসে, আমরা যদি আমাদের এজেন্সিতে এই কাজটা করাই, মিনিমাম এটার বাজেটটা 300+ হবে, মিনিমাম বাজেট, শুধু ফ্রন্ট ইন, নট অনলি ব্যাক ইন, নট ব্যাক ইন। বুঝতে পারছি? যেমন এটা পুরোটা একটা ফ্রন্ট এন্ড ডিজাইন, এবং এটার মধ্যে ব্যাক ইন কী থাকতে পারে স্যার? ব্যাক ইন হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম। ব্যাক ইন কি? কন্ট্যাক্ট ফর্ম। আমরা যদি কন্ট্যাক্ট ফর্মে যাই, দেখেন এখানের মধ্যে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকতে পারে, এখানের মধ্যে কন্ট্যাক্ট ফর্মটা নাই, বাট এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আমাদের অ্যাটাচমেন্ট করতে হবে। আর সেই কন্ট্যাক্ট ফর্মটাকে ভ্যালিডেট করার জন্য মিনিমাম $100 বাজেট নিয়ে থাকি। বুঝতে পারছি? তো আপনি যখন প্রপার ওয়েতে কাজ জানবেন, প্রপার স্কিলড হবেন, ওই স্কিলটা মার্কেট প্লেসে কীভাবে সেল করবেন বা কীভাবে ওই সার্ভিসটা ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্টের সাথে কথা বলে বাজেটটা কীভাবে বাড়িয়ে নেবেন, হ্যাঁ, ক্লায়েন্টকে স্যাটিসফাইড রেখে, হ্যাঁ, ক্লায়েন্টকে অসন্তুষ্ট করে না, মানে ক্লায়েন্টকে সন্তুষ্ট করে, ক্লায়েন্টকে কনভিন্স করে যে হ্যাঁ আমি তোমাকে এই সার্ভিসটা দিব, একদম ইউনিক ডিজাইন কনসেপ্ট হবে, অ্যান্ড দেন মেক ডিফারেন্ট, ইটস এ কল ডায়নামিক, রেসপন্সিভ, এসইও ফ্রেন্ডলি, স্পিড অপটিমাইজ, লটস অফ থিং। বেসিক্যালি আপনি যেটা প্রোভাইড করবেন সেটাই করবেন, কোনো মিথ্যা কথা না। মানে আপনি যেটা যেটা দিতে পারবেন সেটাই আপনি বলবেন। ক্লায়েন্টকে বুঝাইতে পারলে, কথা বলারও কিছু ওয়ে আছে, সেটা আপনি সম্ভবত জানেন, বা এখানে যারা দু একজন যদি ফ্রিল্যান্সার থাকেন, তাহলে হয়তো বা আপনারা জানেন যে কীভাবে ক্লায়েন্ট কনভিন্স করতে হয়। যদি কারো সেরকম ইস অ্যারাউন্ড মিনিমাম 5 years প্লাস এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আই থিঙ্ক ইউ নো বেটার। ওকে, 5 yearsের নিচে যারা, তারা এখনও শিখছেন। ধরেন এখানে যারা আবার বলেন যে স্যার 10 বছর যারা, তারা কি আর শিখতে হচ্ছে না? তারা আরও বেশি শিখতে হচ্ছে।
হ্যাঁ, শিখার আসলে কোনো শেষ নাই। আসিফ ভাইয়ের কথা বুঝছি। সো এটা আপনি চাইলে মিনিমাম $200 থেকে বাজেট দিতে পারেন। ক্লিয়ার কথা? জি স্যার। ইয়া, জি। থ্যাংক ইউ। সো ওভারঅল পুরো সেশনে আমরা আসলে কতটুকু এনজয় করেছি আমরা একটু সেশন ফিডব্যাক নেব। প্লিজ রাইজ ইউর হ্যান্ড অ্যাকচুয়ালি হু ইজ গিভ মি দিস পুরো সেশন ফিডব্যাক। প্লিজ রাইজ ইউর হ্যান্ড। আফসোস হয় কি জানেন? যে আপনারা কথা বলতে জানেন না। আল্লাহ আপনাদেরকে জবান দিয়েছে, তাই না? হ্যাঁ? কথা বলতে পারেন না। স্যার লজ্জা লাগে। এখানে এতগুলো মানুষ কি বলতে কি বলে ফেলি। তাই না? না থ্যাংক স্যার, ইউ। জি, থ্যাংক আজকের ইউ। সেশনটা আমরা এখান থেকে জাস্ট একটু পারমিশন দিচ্ছি দিদার সাহেবের কাছে চলে যাই। মিস্টার দিদার সাহেব, ইউ ওয়ান্ট টু টেল মি সামথিং অ্যাকচুয়ালি হাউ ক্যান এনজয়? দিদার সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। ডাবল আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। জি স্যার, বলেন। স্যার খুব ভালো লাগতেছে স্যার, অনেক এনজয় করতেছি স্যার। ওভারঅল খুব ভালো লাগতেছে স্যার, কাজ করে খুব মজা পাইতেছি, এখন আরো অনেক ইজি মনে হইতেছে স্যার। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। আপনারা যখন ওখানে যাবেন, ওখানে আমি নামটা বলছি না, ওখানে কিন্তু এই বিষয়গুলো আলোচনা হবে না, ঠিক আছে? সো এখানে একটু জি ভালোভাবে স্যার। প্র্যাকটিস করতে হবে। রিমেম্বার, ওখানে আপনি লাখ লাখ টাকা রিসোর্স পাবেন, বাট এটা কাজে লাগাইতে হবে। ক্লিয়ার? ওকে, জি স্যার। প্র্যাকটিসটা এখান থেকে করে যেতে হবে। জি স্যার। থ্যাংক ইউ। এখানে জি যারাই আছেন একটু প্রপার ওয়েতে প্র্যাকটিস করেন। অলরাইট, আমরা একটু চলে যাচ্ছি আরেকজনের কাছে। কার কাছে? ইমাম সাহেবের কাছে যাই। যে ইমাম হোসেন সাহেব, ইমাম সাহেব, আরে কেন হ্যান্ড রেজ করলেন? নাসির স্যার আহমেদ সাহেব। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। স্যার একটু ফাস্ট করতে হবে। আসসালামু আলাইকুম। জি ইমাম সাহেব বলেন স্যার। স্যার ক্লাসটা তো আমার কাছে খুবই ভালো লাগলো, কিন্তু স্যার আসলে আমি একটু নেটে ঘাটাঘাটি একটু কম বুঝি, তো এনজয়টা খুব ভালো লাগতো স্যার। ক্লাসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর স্যার, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে স্যার এই জায়গায় আমি সাকসেসফুল হবো স্যার। স্যার আমি একদম সহজ ভাষায় একটা কথা বলি আপনাকে, যেটা হচ্ছে আপনাকে বলতে এখানে ইমাম সাহেবের মতো আরো অনেক সাহেব আছেন। হ্যাঁ, যেমন এখানে আমার একজন ফ্রেন্ডও আছেন জি বটে, স্যার। মিস্টার রিফাত মামুন সাহেব। হ্যাঁ, উনিও বেসিক্যালি অনেক বেশি কনফিউজ থাকেন, আমার এটা হচ্ছে না এটা হচ্ছে না, আমার কাছে খুব কঠিন লাগছে, কমপ্লেক্স মনে হচ্ছে। আর যেটা যত বেশি কমপ্লেক্স লাগবে সেটা তত ভালো করে প্র্যাকটিস করতে হবে, তখন ওই কমপ্লেক্সটা চলে যাবে। জটিল যেটা যত বেশি জটিল, সেটা তত বেশি প্র্যাকটিসটা যখন করবেন সেটা তত বেশি ইজিয়ার হবে ইনশাআল্লাহ। সো প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। ইমন সাহেব ক্লিয়ার? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ ইয়াস, স্যার। আমি আসলে সেটা আছে যে আপনি নেক্সট ক্লাসে বলবেন যে স্যার আমি প্রপারলি প্র্যাকটিস করেছি এন্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ, এন্ড আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ স্যার। বলবেন তো ইনশাআল্লাহ? সেটা ইনশাল্লাহ। করতে হবে ইনশাআল্লাহ। অলরাইট, সো আমি আরো এক দুজনের কাছে যাই। কার কাছে যাব? আসসালামু আলাইকুম স্যার। জি নাসির সাহেবকে কল করছিলেন। জি নাসির সাহেব। স্যার আমাকে ডাকছিলেন? বলেন। স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ক্লাস করতেছি, ভালোই লাগতেছে স্যার, অনেক কিছু শিখতেছি নতুন নতুন। স্যার দোয়া করবেন যাতে ভালোভাবে কমপ্লিট করতে পারি। ইনশাআল্লাহ, আর বেস্ট ইনশাআল্লাহ উইশেস ফর ইউ। যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন স্যার সেভাবে ইনশাআল্লাহ কাজ করতেছি স্যার। বেস্ট উইশেস ফর ইউ মিস্টার নাসির আহমেদ রাসেল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আর একজন থেকে ফিডব্যাক নিব, লাইক হচ্ছে কার কাছ থেকে নেব? যে শিরিন আক্তার ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ক্লাস করতে খুব ভালো লাগছে। বুঝতেছেন? জি স্যার, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর আমার ক্লাস করতে খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে মানে আমি যে ভাবতেছিলাম যে হয়তো বা আমি কি এটা পারি না বা আমি এটা করতে পারবো না, কিন্তু এখন আমি মানে ভালোভাবে বুঝতে পারতেছি যে না স্যার আমি করতে পারবো, আমার দ্বারা কিছু হবে। Oh, thank you very much. Thank you very much, Shirin, madam. And of course, thanks a lot. And best wishes for you always and everyone. So thank you. আমরা এই পর্যায়ে ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।